देवाय ओम नमो भगवते वासुदेवाय সংসার দাবানলো লিরলোক ত্রাণায় কারুণ্য ঘনাগনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম নময়ং বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে নমাচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শির মনে নময়ং শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপিন লম্বর সম্বুদে পদম্বুজায় তে নমঃ নম ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায় তে শ্রী গৌর আবির্ভাব ভূমস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নমঃ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতার কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধং রসেশ্বরী রম্যং গোবিন্দ মোহিনী পরং বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয় মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্দিনী
আদি ব্যাধি হরা নিত্যম তুলসী তং নমস্তুতে। জয়িছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয়ে রসিকো। যে তোমার শরণ লয়ে তার বাঞ্ছা পরিণয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃত অম্বু নিধি। ধীরে ধীরে জন প্রিয় প্রিয় করৌ নির্মত সৌরৌ পূজিত। বন্দে রূপ সনাতন রঘু যুগ, শ্রীজীবী গোপাল শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী পদ কি জয়। এই ছয় গোসাইরি করি চরণ বন্ধ, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো। চরণ বন্ধ, যাহাগত বিঘ্ন নাশ অবিষ্ট পুরো। জয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। এই জয় গোসাই করি চরণ বন্ধন, যাহাগত মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। জয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। স্বরগোস্বামী পাদের চরণে এই হচ্ছে প্রেম ভক্তি অঞ্জলি। আজকে আমরা রাধা গোবিন্দের যে সেবা পেয়েছি, রাধা গোবিন্দের চরণ বন্দনা করার যে সুযোগ পেয়েছি, রাধা গোবিন্দের এই অন্তরঙ্গ সেবা জগৎ জীব কেউ জানত না। জগতে জানালেন স্বরগোস্বামী পাদ পদ্ম। তাদের আনুগত্যে আমাদের আচার্যগণ জগতে মহাপ্রভুর বাণী রাধা গোবিন্দের লীলা প্রকাশ করছেন। কাজেই সবাই এই স্বরগোস্বামী পাদের চরণে প্রাণ খুলে শ্রদ্ধা ভক্তি অঞ্জলি প্রদান করুন। এই জয় গোসাই করি চরণ বন্ধ, যাহা গতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। জয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। এই জয় গোসাই যার মুই তার দাস, তার সবার পদরে নমোর পঞ্চগ্রাস। জয় গোসাই যার মুই তার দাস, সবার পদরে নমর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অবিলাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে মোর এই অভিলাষ। আমি তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অবিলাস। মনিটরে সাউন্ড নেই কেন? মনিটরে সাউন্ড দেন। এই জয় গোসাই প্রভু মুরে করো দয়া, চরণ শরণ নীলাম দা পদ ছায়া। জয় গোসাই প্রভু মোরে কর দয়া, শরণ নীলাম দাও পদ ছায়া। ও
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয়া গোসাই যবে ব্রজে কইলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বা জানিত, ও নইলে কে বা জানিত, কে বা জানিত রাই কানুর নিত্য লীলা, কে বা জানিত গোপী বাবে ভজন করা, কে বা জানিত ও বৃন্দাবনের মরম সেবা, কে বা জানিত কে বা জানিত কে বা জানিত ও ভবে কে বা জানিত ও ছয় গোসাই না জানালে কে বা জানিত ও ছয় গোসাই না জানালে কে বা জানিত ভবে কে বা জানিত ও ভবে কে বা জানিত কে বা জানিত। জয় ছয় গোসাই জয় বৈষ্ণব ঠাকুর, ছয় গোসাই জয় বৈষ্ণব ঠাকুর। জয় ছয় গোসাই জয় বৈষ্ণব ঠাকুর, ছয় গোসাই জয় বৈষ্ণব ঠাকুর। ও মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই কীর্তন করেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
রাম রাম হরে হরে কেবল মাতাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিছনের মাতাজিরা গান এবার বাবাজিরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবান কোথায় নয়ম তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ ভগবান বলছেন আমি বৈকুণ্ঠেও থাকি না যদি ভক্ত না থাকে যোগীদের হৃদয়েও থাকি না যদি প্রেম না থাকে আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার মহিমা কীর্তন করেন আমি সেই স্থানে রাধা রানীকে নিয়ে বিরাজ করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 রাধে রাধে Hare Rama Rama ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Kirtan Mela ki Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe
রাধে শ্যামে রাধে, ও রাধে রাধে শ্যামে রাধে, রাধে 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 রাধে, ও রাধে রাধে শ্যামে রাধে, রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌরী হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। দুদিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই দ্বিতীয় রজনীতে এই ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে যারা অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্থিত শ্যামপুর নয়াবাড়ি প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ইতিপূর্বে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মহাত্মন সহ প্রারম্ভিক আলোচনায় যিনি শুভেচ্ছা তথা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করছেন, উভয়ের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা অপ্রাকৃত কথাকে শ্রবণ করার জন্য ধৈর্য সহকারে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। গতকালে যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। তবে হ্যাঁ, কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে, বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে, আর কোনো কথা বলা যাবে না। ভগবানের কথা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত অন্য কোনো কথা বলা হলে ভগবানের কথার চরণে অপরাধ হয়। কারণ ভগবানের কথা আর বিগ্রহ তিনটির মাঝে কোনো পার্থক্য নেই। আমরা গতকাল শুনেছিলাম সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের একটা শ্লোকের আঙ্গিকে, সেই শ্লোকটির আঙ্গিকে গতকাল বিশ্রাম টেনেছিলাম আমরা। যেই জগতের বুকে চার প্রকার ব্যক্তি ভগবত চরণে শরণ নেয় না। নমাম দুষ্কৃতি ন মুরা প্রপদ্যন্তে নরদমাঃ মায়য়া অপহৃত জ্ঞান আশুরম ভবমাশ্রিতম। এই চার প্রকার ব্যক্তির মাঝে প্রথম প্রকার ব্যক্তি কি? মুরা, অর্থাৎ মূর্খ ব্যক্তি। মূর্খকে আমরা মনে করি সাধারণত যার অক্ষর জ্ঞান নেই, কিন্তু শাস্ত্র মূর্খ বলতে বুঝিয়েছেন ভগবত সম্বন্ধীয় জ্ঞান যার মাঝে নাই। জাগতিক অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু ভগবত সম্বন্ধীয়, স্রষ্টা সম্বন্ধীয়, নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধীয় কোন জ্ঞান যার মাঝে নাই, তিনি হচ্ছেন মূর্খ। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর নিকটে যখন শরণ নিলেন, সনাতনকে, এই যে আমরা সরগোস্বামী পাদের চরণে প্রারম্ভিকায় বন্দনা করেছি, এই সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী বৈষ্ণব মুকুটমণি সনাতন গোস্বামী পাদ। একই পরিবারের তিনজন, 6 গোস্বামীর মাঝে সনাতন, রূপ এবং জীব একই পরিবারের। সনাতন গোস্বামী পাদ বড় ভাই, তারপর রূপ গোস্বামী পাদ,
তারপর তাদের ভাইয়ের ছেলে ভাইপু জিত গোস্বামী পাদ। জিত গোস্বামী পাদের বাবার নাম হচ্ছে অনুপম গোস্বামী। একই পরিবারের তিনজন, তন্মধ্যে সনাতন রূপ তৎকালীন সময়ে আজ থেকে 500 বছরের আগে একজন ছিলেন হুসেন শাহের আমলে প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন অর্থমন্ত্রী। যোগ্যতার গুণে প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীর আসন পেয়েছিলেন, অন্য কোনো প্রক্রিয়ায় নয়। আজ থেকে 500 বছর আগে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী দুজন সমস্ত কিছুকে ত্যাগ করে চলে গিয়েছিলেন গৌর চরণে, মহাপ্রভুর চরণে। আমরা মূঢ় ব্যক্তিকে আমরা প্রয়াস করছি তা বুঝার। সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি চলে গেলেন। এই জগতের বুকে মূর্খ ব্যক্তি তিনি, যিনি প্রকৃত স্বরূপ তার পরিচয় জানে না। আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি প্রশ্ন করি আপনার নাম কি, বা আমাকে যদি বলেন আপনার নাম কি, তো আমি বলবো রাহুল। আমার পারিবারিক নাম আবার স্নেহাশিস তালুকদার। তো তালুকদার যদি না বলি বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। আমরা পরিচয় দেই আমি কলেজের প্রিন্সিপাল, আমরা পরিচয় দেই আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্রাহ্মণ সন্তান, আমি গোস্বামী সন্তান। আমরা পরিচয় দেই, আমরা পরিচয় দেই আমি বৈষ্ণব, আমি আলোচক, আমি অমুক পুরকায়স্ত, অমুক মুদক, অমুক চৌধুরী, রায়, দাস, সরকার ইত্যাদি ইত্যাদি। শাস্ত্র বলছেন একটাও তোমার প্রকৃত পরিচয় নয়। এই দেহটার দ্বারা পরিচয় কখনো প্রকৃত পরিচয় হতে পারে না। এই দেহটা, এই জড় দেহটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত একটা খাঁচার ন্যায়। এই জড় দেহটা একটা কাপড়ের ন্যায়। মনুষ্য জীব যদি তার পরিচয় না জানে, সে জাগতিক যত পাণ্ডিত্যের অধিকারী হোক না কেন, শাস্ত্র বলছেন হি ইজ এক্সট্রিম ইগনোরেন্স, তার মতো মূর্খ আর নাই। আমার স্বরূপ কি যদি না জানি, আমি কে, আমি এলাম কোত্থেকে, জগৎ সংসারে আমার কাজটা কি, প্রকৃত কাজ কি, আমি করছি কি, আমি যাব কোথায়, সংসারে আমার কর্তব্য কি, আমি করছি কি, যাব কোথায়, মানুষ মৃত্যুর পর যায় কোথায়, আসে কোত্থেকে মানুষ। এই দুদিনের নাট্যমঞ্চে অভিনয় করতে এসে আমরা কাউকে আত্মীয়তার সূত্রে বন্ধন করি, আবার যখন বিদায়ের ঘন্টা বাজে আমাদেরকে চলে যেতে হয়। কোথা থেকে আসে আবার কোথা থেকে যায়, এই যে ভবের রঙ্গ মেলায় চক্রাকার, এই সম্বন্ধে যার জ্ঞান নাই সে মূর্খ ব্যক্তি। জাগতিক পাণ্ডিত্য দ্বারা ভগবানকে জানা যায় না, ভগবানের কৃপা লাভ হয় না। জাগতিক পাণ্ডিত্য ভগবানকে জানতে সহযোগিতা তখনই করবে যখন এই জাগতিক পাণ্ডিত্যের মাঝে আধ্যাত্মিক জ্ঞানের সন্নিবেশ হবে। জাগতিক পাণ্ডিত্য দ্বারা ভগবানকে জানা যায় না, ভগবানকে উপলব্ধি করা যায় না। মনিটর একটু বাড়িয়ে দিতে হবে। জাগতিক পাণ্ডিত্য কখনো আমাদেরকে প্রকৃত ভাবে ভগবত সম্বন্ধীয় জ্ঞান প্রদান করতে পারে না। জাগতিক পাণ্ডিত্য দ্বারা যদি ভগবানকে জানা যেত, ভগবানকে উপলব্ধি করা যেত, তাহলে তো বাজার থেকে আমরা বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থরাজি কিনে এনে নিজে পড়ে পড়েই ভগবানকে জানতে পারতাম, উপলব্ধি করতে পারতাম। বাজার থেকে গ্রন্থ কিনে এনে ভগবানকে জানা যাবে না।
বাজার থেকে বই পড়ে ভগবানকে বোঝা যাবে না। ভগবানকে জানতে গেলে একজন সৎ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আনুগত্য প্রয়োজন। ভগবানকে জানতে গেলে একজন আচরণশীল সাধুর সাহচর্য প্রয়োজন। ঠিক আছে, বারবার কমছে বাড়ছে কেন মনিটরে? যে কোনো একটা লেভেল দিয়ে রাখুন। একজন সৎ, দ্যাটস এনাফ, আর কমাবেন না। একজন তত্ত্বদ্রষ্টা গুরুর আনুগত্য প্রয়োজন। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে যদি ভগবানকে জানা যেত, ভগবানকে উপলব্ধি করা যেত, সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন গড়লো? তাহলে তো বাজার থেকে ডাক্তারি বই এনেও ডাক্তার হওয়া যেত। এত টাকা খরচ করে মেডিকেল কলেজ গড়ার আবশ্যকতা কি? এই জন্য বাজার থেকে বই এনে, বাজার থেকে গ্রন্থ পড়ে আমি একা একা ভগবানকে কিছুই জানতে পারবো না, বরং ব্যাঘাত ঘটবে। এই নয়, কত জায়গায় কত ঘটনা আছে। এই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম। শ্লোকটা সবাই জানি। পত্র মানে পাতা। কোন পাতা? এক জায়গায় কিছু সংখ্যক লোক প্রচার করছে, আমি নাম বলছি না, এখানে পত্র বলতে থানকুনি পাতা বোঝানো হয়েছে। কোন পাতা? থানকুনি পাতা। তাহলে আপনি যাবেন কোথায়? পত্র বলতে থানকুনি পাতা। তো আপনি তো, আমি তো বই পড়ে নিজেদের সুবিধার জন্য এটা ব্যবহার করে ফেলবো। পত্র বলতে তুলসী পত্র, বলছে পত্র বলতে থানকুনি পাতা। তা আমিও তো ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি বলছি থানকুনি পাতা নয়, এখানে পত্র মানে চুত্রা পাতা বোঝানো হয়েছে, যা আপনাকে লাগিয়ে দেয়া হবে। এই যে অবস্থা, আপনি যাবেন কোথায়? বাজার থেকে এগুলো পড়ে যদি ভগবানকে বোঝা যেত, ভগবানকে জানা যেত, তাহলে সদ্গুরু পরম্পরার আবশ্যকতা ছিল না। গতকাল আমরা আলোচনা করেছিলাম সদ্গুরু পরম্পরার কতটুকু প্রয়োজন, গুরুর কতটুকু লক্ষণ প্রয়োজন, গুরু আনুগত্য প্রয়োজন কিভাবে, আমরা সেগুলো উপলব্ধি করেছি গতকাল। এই সনাতন গোস্বামী পাদ গৌর হরির নৈকট্যে গেলেন। এত বড় একজন জাগতিক পাণ্ডিত্যের অধিকারী তিনি, কিন্তু তিনি দেখিয়ে দিলেন গুরু আনুগত্য ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। তাছাড়া একজন তত্ত্বদ্রষ্টার নৈকট্যেই কেবল প্রকৃত সত্যকে উপলব্ধি করা যায়। দুর্ভাগ্য, আমরা শাস্ত্র তো পড়িও না, আর অনেকে শাস্ত্রকে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে নিজেদের সুবিধা প্রাপ্তির জন্য ঘোলা মাছে মাছ শিকার করতে তৎপর আছে। শাস্ত্রকে ব্যবহার করে মন গড়া অনেকে ফতুয়া দিচ্ছে, এতে কেউ আমাদের সাবধান থাকতে হবে। একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেব আমার হৃদয়ের সমস্ত প্রশ্নের সমাধান তিনি করতে পারেন। জাগতিক পাণ্ডিত্য কখনো আমাদেরকে ভগবানকে চিনাতে সমর্থ হবে না যদি তার মাঝে পারমার্থিক জ্ঞানের সন্নিবেশ না হয়। সনাতন গোস্বামী পাদ তাই তিনি মহাপ্রভুকে দর্শন করতে যখন গেলেন, মহাপ্রভুকে, সাউন্ড কমে যায় কেন আমি বুঝতে পারছি না। মহাপ্রভুকে দর্শন করতে গিয়ে মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম দিয়ে সনাতন গোস্বামী পাদ প্রথমে বলছেন, দণ্ডবোধ প্রণাম পূর্বক মহাপ্রভুকে সনাতন গোস্বামী পাদ বলছেন, কি বলছেন দেখুন, প্রকৃত স্বরূপের কথাটি কি বলছেন তিনি। অপারেটর নিয়ে এখানে কেন? তো কন্টিনিউসলি এখানে থাকতে হবে না, বারবার যদি সাউন্ডে প্রবলেম হয়, এখানে ভগবানের কথা চলছে, এটা তো
লীলা খেলা করলে হবে না। উনি কোথায়? বারবার সাউন্ড কমে যায়, ঠিক মতো তো এটা সার্কুলেশন করতে হবে। প্রকৃত পক্ষে সেই সনাতন গোস্বামী পাদ আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। গৌর হরিকে দর্শন করে তিনি, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তিনি হৃদয়ের সমস্ত অভিব্যক্তিকে প্রকাশ করলেন। সেই অভিব্যক্তিটা কি? জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। সনাতন গোস্বামী পাদ জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য একটা চমৎকার তত্ত্ব দর্শন আমাদেরকে প্রদান করেছেন। সেই তত্ত্ব দর্শনটা কি? সেই তত্ত্ব দর্শনটাই আমরা জানব। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে দর্শন করে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ২০ পরিচ্ছেদে ৯৯ থেকে ১০৩ নং যে পয়ার, সেই পয়ারে আমরা দেখতে পাই সেখানে সনাতন গোস্বামী পাদ গৌর হরিকে দর্শন করে বলছেন, কেন আমি, কেন মুড়ে জারি তাপত্রয়। আমি কে? আমি এলাম কোত্থেকে? আমার কর্তব্য কি জগৎ সংসারে? আমার কর্তব্য কি? আমি কে? আমি কোত্থেকে এলাম? কে আমি? কেন মুড়ে জারি তাপত্রয়। আমি কে? আমি কোত্থেকে এলাম? এই যে তত্ত্ব, এই যে তত্ত্ব জ্ঞান, যে তত্ত্ব জ্ঞান আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে সাংখ্য যুগে দেখতে পাই, ২য় অধ্যায় সাংখ্য যুগে। কে আমি, কেন মুড়ি জারি তাপত্রয়। সনাতন গোস্বামী পাদ প্রথম প্রশ্নটাই করলেন, প্রভু আমি কে? আমি এলাম কোত্থেকে? জগৎ সংসারে আমার কর্তব্য কি? কি করছি আমি? কে আমি, কেন মুড়ে জারি তাপত্রয়। আমি কে? জীবের প্রকৃত স্বরূপ যদি সে না জানে, সে কখনো ভক্তি যাজনে প্রবৃত্ত হতে পারবে না। ভক্তি উদিত কখন হবে? যখন আমার স্বরূপ কি আমি জানতে পারবো। শাস্ত্র জানিয়ে দিলেন, জীব কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটা হচ্ছে সে কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের প্রকৃত স্বরূপটা হচ্ছে সে ভগবানের নিত্য দাস, ভগবানের চিরকিঙ্কর, ভগবানের দাসানুদাস। জীবের প্রকৃত স্বরূপ সে জীব কৃষ্ণের নিত্য দাস। যেদিন থেকে জীব সেই কথাটা ভুলে গেল, জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। যেদিন থেকে জীব ভুলে গেল সে ভগবানের দাস, ভগবানের চাকর, তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আমরা গতকাল যে লীলাটা শ্রবণ করেছিলাম, মুর্শিদাবাদ জেলার জমিদার সেই কাজীর মেয়েটি তাকে শিক্ষা দিল যে এই জগতের বুকে আমরা সবাই চাকর, চাকরির কর্তব্য হচ্ছে মালিকের সেবা করা। জীবের প্রকৃত স্বরূপটাই হচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস। যিনি সার্কুলেশন করছেন, আপনি এখানে বসুন এবং প্রথমে সেট আপ করুন। প্রথমে সেট আপ করে তারপর কথা বলতে হয়, নতুবা ভগবানের কথা আমরা শ্রবণ একই ধারায় করব। হঠাৎ যদি সাউন্ড কমে যায়, বেড়ে যায়, তাহলে তো সেটা অনেকটা প্রবলেম হয়। আপনি বসুন এখানে এবং সার্কুলেশনটা ঠিক মতো করুন। জয় নিতাই, জয় গৌর। মনিটর একটু দিন, মনিটরে আসে যায় বারবার কেন? জয় নিতাই। বাম ডান দুটো ঠিক লেভেল রাখুন। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে রাধে জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। যেদিন থেকে মনুষ্য জীব ভুলে গেল তার প্রকৃত স্বরূপ হচ্ছে সে ভগবানের নিত্য কিঙ্কর, নিত্য দাস। এই কথা যেদিন থেকে জীব ভুলে গেল, সেই দিন থেকে মায়ার সংসার তারে ঝাপটে ধরেছে।
সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রথম যখন দর্শন করলেন, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় আমরা দেখতে পাই সনাতন গোস্বামী পাদ গৌর হরিকে দর্শন করে কি প্রার্থনাটা জানাচ্ছেন দেখুন। এত বড় জাগতিক পাণ্ডিত্য তার, এবং তৎকালীন সময়ে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী দুবাই, সনাতন রূপ, এরকম একজন জাগতিক পাণ্ডিত্যের অধিকারী, তাছাড়া এত বড় একটা পদে আসীন সেই সনাতন গোস্বামী পাদ গৌর হরিকে দর্শন করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করিলেন। দণ্ডবোধ প্রণাম নিবেদন করে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করলেন। নিচ জাতি নিচ সঙ্গে পতিতয় ধম, কুবিষয়ে কূপে গড়ি গঙ্গাইনু জনম, আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। জগতের লোক আমাকে পণ্ডিত বলে প্রভু, কিন্তু আমি কুবিষয়ে বিষ্টাকূপে পতিত হয়ে আছি। নিজের প্রকৃত কল্যাণ কি, প্রকৃত মঙ্গল কি, সেটা আমি বুঝতে পারি না। নিচ জাতি নিচ সঙ্গী, আমি যাদের সঙ্গে চলি তারা সবাই মায়ার দ্বারা অপহৃত, তাদের জ্ঞান। নিচ সঙ্গী, পতিত অধম, কুবিষয়ে বিষ্টাকূপে পতিত হয়ে গেছি। এই বিষয়ে বিষ্টাকূপ, এই বিষয়ে বিষ্টাকূপে আমি পতিত হয়ে গেছি। আপনার, আপনার মানে নিজের, আপনার হিতাহিত, আমার প্রকৃত হিত কিসে হয়? আপনার হিতাহিতটা আমি জানতে পারি না, আপনার হিতাহিত কিছুই নাহি জানি। আমার প্রকৃত হিত কি মানে কল্যাণ কি, আমি সেটা জানি না। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি, জগতের সবাই আমাকে পণ্ডিত বলে। গ্রাম্য ব্যবহার, গ্রাম্য ব্যবহারটা কি? গ্রাম্য কথা না বলিবে, মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা কি? ভগবানের কথা ব্যতীত যে কথা আমাদের কল্যাণ বয়ে আনে, সেই কথা ব্যতীত অন্য কোনো কথা যদি বলা হয়, সেই কথাকেই গ্রাম্য কথা বলা হয়েছে। গ্রাম্য ব্যবহার এমন ব্যবহার মানুষের সঙ্গে আমরা যদি করি যে ব্যবহার কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, যে ব্যবহার কখনো আমার প্রকৃত হিত হয় না, এই যে গ্রাম্য ব্যবহার। বলছেন গ্রাম্য ব্যবহারে পণ্ডিত আমি, কিন্তু এই যে মনুষ্য জীবন যার অনুগ্রহে পেলাম, যার কৃপায় পেলাম, এই মনুষ্য জীবনের সদ ব্যবহার কি আমি জানি না প্রভু। আমি সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছি তোমার চরণে। ও প্রভু, শুনেছি জগাই মাধাই জগতের বুকে শ্রেষ্ঠ নাকি কুকর্মে লিপ্ত ছিল, এর চেয়ে কুকর্মে আর কেউ ছিল না। জগাই মাদাইয়ের মতো পতিত পামর নাকি কেউ ছিল না। এই জগতে তোমার নাম পতিত পাবন, অর্থাৎ পতিতকে তুমি উদ্ধার করো। জগাই মাদাই যতটা না পাপী, তার চেয়ে অধিক পাপী হলাম আমি। কেমন করে দেখুন সম্বোধন করছে, বিনয় কাকে বলে, বৈষ্ণবতা কাকে বলে। জগাই মাদাই যতটা না পাপী, পতিত পামর, তার চেয়ে অধিক পাপী, অধিক পতিত আমি। আমি তোমার চরণে শরণ নিয়েছি। তুমি পতিত পাবন করার লীলা করছো। তোমার পতিত পাবন উদ্ধার লীলা সার্থক কি করে হবে? আমার মতো পতিতেই তো রয়ে গেল তোমার কৃপা থেকে বঞ্চিত। আমার মতো পতিতেই তো রয়ে গেল তোমার কৃপা থেকে বঞ্চিত। তাহলে তোমার পতিত পাবন লীলা উদ্ধার, এটা তো এখনো সমাপন হয় নাই।
সাধারণ কেউ নয়, দুই ভাই অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী গিয়ে বলছে মহাপ্রভুর চরণে, জগাই মাদাই যতটা না পাপি তার চেয়ে অধিক থেকে অধিকতর পামর পতিত আমরা দু ভাই। সনাতন বলছেন আমি প্রথমে রূপ গৃহ ছেড়েছিলেন, যদিও বয়সে তিনি ছোট ছিলেন, সনাতনের আপন ছোট ভাই, কিন্তু ভক্তি পথে তিনি প্রথম গিয়েছিলেন, যার কারণে রূপ সনাতন বলা হয়। বয়সে ছোট হলেও ভজনে তিনি বড়, এই জন্য ভক্তি পথে সিনিয়র রূপ গোস্বামী পাদ। বয়সে বড় হলেই তাকে বড় বলা যায় না যদি ভজনে বড় না হয়। পারমার্থিক দৃষ্টিতে বয়সটা কিছু নয়, ভজনটা মুখ্য। আপন ছোট ভাই, তিনি প্রথমে সংসার ত্যাগ করেছিলেন, ভজন রাজ্যে তিনি প্রথম গিয়েছিলেন, যার কারণে রূপকে ভক্তিপথে জ্যেষ্ঠ বলা হয়। বলছেন প্রভু জগতে তুমি পতিতকে উদ্ধার করো, এই তত্ত্ব অবগত হয়ে তোমার চরণে শরণ নিয়েছি। আমি বহুদিন থেকে হৃদয়ে মাঝে একটা প্রশ্নকে অনুধাবন করে একটা বিষয়কে জানার আকিঞ্চনে ঘুরে বেড়াচ্ছি। ও প্রভু, তুমি আমার সেই জানার আকিঞ্চনকে তুমি পূর্ণ করো, জানার মনোরথকে তুমি পূর্ণ করো প্রভু। জানার আকিঞ্চনটা কি, জানার মনোরথটা কি? সনাতন গোস্বামী পাদ বলছেন, কে আমি কেন মুরে যারে তাপত্রয়। আমি কে, আমার পরিচয় কি? প্রধানমন্ত্রী যদি গিয়ে বলে আমার পরিচয় কি, হাসির কথা না? অর্থমন্ত্রী যদি গিয়ে বলে আমার পরিচয় কি, হাসির কথা না? মহাপ্রভুর চরণে প্রণাম দিয়ে বলছে আমি কে, কেন মুড়ে যারে তাপত্রয়। সংসারে দুঃখ চাই না প্রভু, সংসারের কোনো মানুষ কখনো দুঃখ চায় না, কেন তাকে দুঃখ পেতে হয়? সংসারে কোনো মানুষ নিরানন্দ চায় না, কেন তাকে নিরানন্দ পেতে হয়? সংসারে কোনো মানুষ দুঃখ চায় না, কেন তাকে দুঃখ পেতে হয়? ইহা না জানি কেমনে হিত হয়। আমি যদি এই তত্ত্বটাই না জানলাম, আমার পরিচয় যদি না জানলাম, সাধারণ কোনো পরিবারে জন্ম নেন নাই, তৎকালীন সময়ে কায়স্থ পরিবারে জমিদার বংশে জন্ম, সাধারণ পরিবারে নয়, কায়স্থ পরিবারে। এত বড় বংশমর্যাদা, এরপরেও গিয়ে তিনি বলছেন আমার পরিচয় কি, আমি কে, আমি এলাম কোত্থেকে। এই তত্ত্ব যদি সংসারে না জানি কেমনে হিত হবে, মঙ্গল কিভাবে হবে? এই কথা বলে চরণে লুটিয়ে পড়লেন সনাতন। আজি চরণে জড়িয়ে ধরে কহিছে প্রকাশী, গোপনে তোমারে প্রভু কত ভালোবাসি। কতটা ভালোবাসি তোমাকে, এতটা দিন গোপনে গোপনে এই ভালোবাসাটা আমি বেশি এসেছি, আজ তোমার কাছে আসলাম প্রভু, বলে দাও আমার প্রকৃত হিত কিসে, আমার প্রকৃত কল্যাণ কিসে, আমি কে, জগতে আমার পরিচয় কি, দুঃখ চাই না কেন আমাকে দুঃখ পেতে হয়? এই প্রশ্নটা কি সনাতনের না আমাদের প্রত্যেক মনুষ্য জীবের? প্রত্যেকের প্রশ্ন। আমরা শুনছি কোন শ্লোকের আঙ্গিকে, নমাম দুষ্কৃতি ন মুরা। মুরা মানে মূর্খ, মূর্খ ব্যক্তি, মুরা ব্যক্তি ভগবত কৃপা লাভ করতে পারে না। অর্থাৎ যার মাঝে ভগবত জ্ঞান নেই, সে কখনো ভগবানের চরণে শরণ নেয় না। জাগতিক পাণ্ডিত্য আছে, কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় কোনো জ্ঞান যদি না থাকে। উত্তর দিলেন শাস্ত্র, আমি কে?
আমি দেহ নই, এই দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, কাপড়ের নিয়ায়। আমার প্রকৃত স্বরূপ কি? আমি চিন্ময় আত্মা। আত্মা হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আউট অফ সোল, আত্মা যদি দেহ থেকে চলে যায়, নো এক্সিস্টেন্স বডি, দেহটার মূল্য থাকবে? শরীরটা, বডিটা লুটিয়ে পড়বে ফ্লোরে, মেঝেতে। সবাই বলবে লোকটা চলে গেল, লোকটা নেই। নেই কি করে? তার দেহটা তো লুটিয়ে আছে, সে নেই কি করে? অর্থাৎ সে যার মাধ্যমে পরিচালিত হতো, যে শক্তি তার মাঝে ছিল, সেই শক্তিটা তাকে ছেড়ে চলে গেছে, আত্মা চলে গেছে। আত্মা চলে যাওয়ার কারণে দেহটার আর কোনো মূল্য নেই। তাহলে আমাদের প্রকৃত স্বরূপ দেহ নয়, প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা। I am not body, I am soul. Out of soul, the soul exchange to other body. শরীর এটা খাঁচার নিয়ায়। পাখি আছে বলেই খাঁচার মূল্য আছে, পাখি নাই, খাঁচার মূল্য নাই। তোমার আত্মা দেহের ভিতরে আছে বলে তোমার দেহটার মূল্য আছে। আত্মা যখন দেহটা থেকে চলে যাবে, কয়েক ঘন্টার চিতার আগুনে তোমার সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। কয়েক ঘন্টার চিতার আগুনে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। ভেবে দেখো, গতকাল বলছিলাম এই জগৎ সংসারে মানুষ মৃত্যু ভয়ে ভীত, পশুও ভীত, মানুষও ভীত। অনাদিকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। অনেক সায়েন্টিস্টরা চেষ্টা করেছিল মুমূর্ষু রোগীকে কাচের ঘরের মাঝে বন্দী করে তার আত্মার স্বরূপটাকে উপলব্ধি করার, আত্মাকে নিরীক্ষণ করার, কিন্তু কাঁচ ফেটে বের হয়ে গিয়েছে, শক্তিটাকে নিরীক্ষণ করা সম্ভব হয়নি। শক্তি নিরীক্ষণ করতে ডিজেবল সায়েন্টিস্টরা। আত্মাকে জাগতিক জ্ঞান দ্বারা নিরীক্ষণ করা যাবে না, উপলব্ধি করা যাবে না। ভেবে দেখুন, আত্মাই যদি আমাদের সমগ্র রূপের রহস্য হয়, আত্মাই যদি আমাদের সমস্ত কিছুর চালিকা শক্তি হয়, এই আত্মাকে নিয়ে আমরা কতজন ভাবি, এই আত্মাকে নিয়ে কতজন আমরা চিন্তন করি, আত্মার কি আমরা পরিচর্যা করি? এটা কি ভাবনার সময় আসে নাই? ভক্তি জগতের প্রথম প্রশ্নটাই আত্মজ্ঞান লাভ করা। নিজ সম্বন্ধীয় প্রশ্ন যদি হৃদয়ে না জাগে, আপনার মাঝে বৈরাগ্য ভক্তি কিচ্ছুটি জাগবে না। আমাদের সংসারে এতটা মোহ কেন জানেন? আমরা প্রত্যেক সংসারী জীব, আমরা আমাদের দেহটাকে আমাদের সমস্ত কিছু ভেবে বসে আছি। সংসারে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে আমাদের আত্মীয় ভেবে ভ্রম করছি। আমরা ভুলে গেছি আমাদেরকে মরতে হবে একদিন, এবং কেউ সেদিন সঙ্গে যাবে না, এই তত্ত্বটা ভুলে গেছি। আমার প্রকৃত স্বরূপ যে দেহ না, এটা যেদিন মানুষ উপলব্ধি করতে পারবে, সেদিন থেকে আপনা থেকে হৃদয়ে মাঝে বৈরাগ্য চলে আসবে। এই জন্য দেখবেন শ্রীমদ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়, 18টা অধ্যায়, তন্মধ্যে দ্বিতীয় অধ্যায়টাই সাংখ্য যুগ, আত্মদর্শন যুগ, আত্মতত্ত্ব সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে। অর্থাৎ ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথমে আমাদের পরিচয় জানতে হবে। আমরা যে ভগবানের দাস, আর দাসীর কর্তব্য যে মালিকের সেবা করা, যেটা আমরা গতকাল শুনেছি, এগুলো হচ্ছে প্রাথমিক স্তরের কথা। এগুলো না জানলে কখনো হৃদয়ে মাঝে বৈরাগ্য আসবে না, হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হবে না। ভেবে দেখুন, দিন থেকে রাত পর্যন্ত আমরা ভূতের মতো পরিশ্রম করছি, গাদার মতো খাটছি একটু সুখে থাকার জন্য, তাই তো? একটু ভালো থাকার জন্য আমরা দিন থেকে রাত পর্যন্ত কষ্ট করছি। সংসারে থাকলে তো কষ্ট করতেই হবে।
চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য সবকিছুই করতে হবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। ভগবানকে বাদ দিয়ে করলে হিতে বিপরীত হবে। সনাতন বলছেন, ইহা নাহি জানি কেমনে হিত হয়। প্রকৃত কল্যাণ যদি আমি না জানি, তাহলে কল্যাণের পথে কি করে যাব? দিন থেকে রাত পর্যন্ত দেহটাকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, অথচ ভেবে দেখুন, আত্মা দেহ ছেড়ে চলে গেলে এই দেহটার কোনো মূল্য নাই। কয়েক ঘন্টা পরেই দেহটা পচে দুর্গন্ধ বের হবে। যে দেহটা নিয়ে সারাটা জীবন পড়ে থাকলাম, আত্মাকে নিয়ে ভাবলাম না, এই দেহটাও তো ক্রমে ক্রমে পরিবর্তন হয়। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, ক্রমাগত পরিবর্তন হচ্ছে দেহটা। এমন একদিন সময় আসবে, ভোগের সামগ্রী থাকবে কিন্তু ভোগ করার ইচ্ছে থাকবে না। সমস্ত কিছু থাকবে, ভোগের ইচ্ছা হবে না। তাহলে চিন্তা করে দেখুন, যে দেহটা নিয়ে সারাটা জীবন পড়ে থাকলাম, দেহের ভেতর দেহি আত্মা, আত্মারও যে খাবার দাবার প্রয়োজন, আত্মারও যে পরিচর্যা প্রয়োজন, আত্মা সম্বন্ধেও যে জানা প্রয়োজন। আর এই আত্মাটাই হচ্ছে পরমাত্মার একটা অংশ। আমার তোমার প্রত্যেকের মাঝে আছে আত্মা। যে আত্মা চলে গেলে আমার কোনো মূল্য নাই। এই আত্মাকে নিয়ে কজন ভাবছি আমরা? আমার প্রকৃত স্বরূপ আমি চিন্ময় আত্মা, আমার প্রকৃত স্বরূপ আমি ভগবানের দাসানুদাস। আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, আমার কর্তব্য হচ্ছে ভগবানের সংসার করা। দিন থেকে রাত পর্যন্ত মানুষ সঞ্চয় করে পরবর্তী প্রজন্মের জন্য। ভগবানকে ডাকার, একটু সাধু সঙ্গে যাওয়ার, একটু হরিকথা শ্রবণ করার একটুও সময় সে পাচ্ছে না। এতটা ব্যস্ত, ব্যবসা বলুন, চাকরি বলুন, জগতে আমরা সবাই ব্যস্ত। ব্যস্ততার জগৎ এটা। একটু এক জায়গায় বসে যে প্রাণের কথা কাউকে খুলে বলবো, প্রাণের কথা বুঝার মানুষ যেমন নেই, প্রাণের কথা খুলে বলার মানুষ পাওয়াটা কঠিন, বলার যে মনোভাব সেটাও আমাদের মাঝে নাই। একটা মনুষ্য জীবন চালনা করতে কতটুকু অর্থ প্রয়োজন বলেন? একটু ভালোভাবে বেঁচে থাকতে গেলে কতটুকু অর্থ প্রয়োজন? অর্থের প্রয়োজন আছে, কিন্তু এই অর্থটাই যেন অনর্থের কারণ হয়ে না দাঁড়ায়। এই অর্থটা লাভের জন্য যেন আমাদের প্রকৃত আপনার জন যিনি, তাকে যেন আমরা ভুলে না যাই। দিন থেকে রাত পর্যন্ত মানুষ, আমরা সবাই চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুর পিছনে ছুটছি। অন্তত 24 ঘন্টার মাঝে কিছুটা সময় নিজ নিজ ইষ্ট দেবের প্রতি রাখবো, ভগবানের প্রতি রাখবো, ভগবানের জন্য সময় দেব। এই সময়টা খুঁজে পাই না। যাদের জন্য সংসারে এত কিছু করছো, যাদেরকে সুখে রাখার জন্য দিন থেকে রাত পর্যন্ত কষ্ট করছো, পরিশ্রম করছো, একবার ভেবে দেখো, তুমি যখন সংসার থেকে চলে যাবে, তুমি যখন মরে যাবে, যার জন্য এত কিছু করছো সেই ব্যক্তিটাও তুমি মরার সঙ্গে সঙ্গে তোমাকে ভূত বলবে। ঠিক কি ঠিক না? শ্রাদ্ধ বাসরে মনে করুন ছেলে পিণ্ড দিচ্ছে, বাপের কান্না করছে, ছেলে বাবা তুমি কোথায় গেলে আমাদেরকে ছেড়ে। শ্রাদ্ধ বাসরে বাবা এসে যদি হাজির হয়, এরে কাঁদছিস কেন, পিণ্ডটা আমায় দে। অবস্থা কি হবে? বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? যে ঠাকুরদা মন্ত্র পড়ছিল তার অবস্থাটা কি হবে? মন্ত্র আর মুখ দিয়ে উচ্চারিত হবে না। তাহলে বাবা মরে গেল, ছেলে কাঁদছে, এই বাবাই যদি এসে আবার হাজির হয়, আমরা তাকে গ্রহণ করতে পারছি না। ভেবে দেখুন জীবনটা কেমন। একটু অনুভূতিতে আনুন কথাগুলো, এটা স্বাভাবিকভাবে নিলে হবে না। যার জন্য সারাটা জীবন খেটে মরছ, আমাদের প্রকৃত আপনার জন যিনি, ভগবান যিনি জগতে পাঠালেন, তাকে সময় দেওয়ার সময় পাচ্ছ না। তুমি মরে গেলে সেই ব্যক্তিটাই তোমাকে ভূত বলছে, তোমাকে দেখে ভয় পাচ্ছে। রবি ঠাকুরের একটা গল্প পড়েছো?
কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়া গেল সে মরে নাই। রবি ঠাকুরের একটা ছোট গল্পে কাদম্বিনী নামে একটা চরিত্র ছিল। এই কাদম্বিনী মরে নাই, কিন্তু জগতের সবাই ভেবেছিল সে মরে গেছে। কতটা যন্ত্রণা নিয়ে সে জগতে বেঁচে ছিল। মরে গেলে সেই মৃত ব্যক্তির সঙ্গে জড় জগতের সবার সম্পর্ক অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো। কিভাবে প্রমাণ করলো? ঋষি কবি রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোন শাখা নাই যে শাখায় তিনি পদচারণা করেন নাই। কাদম্বিনী জমিদারের ঘরণী। এই কাদম্বিনী বিবাহের কিছুদিন পরে স্বামী হারা হয়ে গেল। বড় জায়ের একমাত্র ছেলেটাকেই নিজের ছেলে বলে লালন পালন করে। বড় জা সংসারের প্রতি উদাসীন, সন্তানের প্রতিও ভালো করে খেয়াল রাখতে পারে না। তাই ছোট জাকেই সমঝিয়ে দিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে যেহেতু তার কাকিমা তাকে আদর যত্ন করে, আর ছোট জার যেহেতু কোনো কিছু নেই, স্বামীও নেই, সন্তানও নেই, তাই বড় যা ওই ছেলেটাকে ছোট জাকেই দিয়ে দিল, তুমিই লালন পালন করো ছোটবেলা থেকে। কাদম্বিনীর সমস্ত স্নেহ, মমতা, ভালোবাসা এই ছোট্ট খোকাকে কেন্দ্র করে। চমৎকার গল্প। গল্পের নাম জীবিত এবং মৃত। রবীন্দ্রনাথের ছোট গল্প। জীবিত মৃত গল্পে কি চমৎকার দর্শন দেখিয়ে দিলেন জগতের সবাইকে রবীন্দ্রনাথ। কাদম্বিনীর স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা খোকাকে কেন্দ্র করে। খোকাই তার ধ্যান, তার চিন্তন, সমগ্র সত্তা খোকাকে কেন্দ্র করে। একদিন যদি খোকাকে না দেখে সে পাগলিনীর ন্যায় হয়ে যায়। আমরা জগতের সবাই তো এইভাবে আকৃষ্ট থাকি সন্তানের প্রতি, সংসারের প্রতি, অর্থের প্রতি, ব্যবসা বাণিজ্য চাকরির প্রতি এইভাবে আকৃষ্ট থাকি। ধ্যান, জ্ঞান সবকিছু, ইষ্ট সাধনের কথার মনে থাকে না, কিচ্ছুটি করার মনে থাকে না। সেই কাদম্বিনী একসময় অসুস্থ হয়ে পড়ল। তদান্তীন সময়ে তো এত ভালো চিকিৎসা ছিল না। কবিরাজ আসছে, পরীক্ষা করলো তার জ্ঞানে, বলছে আর কেঁদে কি হবে, কাদম্বিনী জগতের বুকে নাই, মরে গেছে। খোকা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ল। ছোটবেলা থেকেই তার কাকিমাকেই মা বলে জানে, কাকি জানে না, মা, মা জানে, ভালোবাসে। মরে গেছে। কাদম্বিনীর বাসুর জমিদার সবাইকে ডাকলেন, আর কত কাঁদবে, অন্তত সৎকারের তো ব্যবস্থা করা প্রয়োজন। সংসারে আমরাও তো তাই করি মা। সংসারে কেউ মারা গেলে কত কান্নাকাটি করি। এই কান্নাকাটিটা কিছুটা সময়ের জন্য, পরক্ষণে আবার কেউ না কেউ বলে আর কত কাঁদবে রে, সৎকারের তো ব্যবস্থা করা প্রয়োজন। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়। আজ যার জন্য কাঁদে, ভুল করেও তার নামটি একদিন স্মরণ করে না। এই জগৎ সংসার বড় বিচিত্র বাবা। ভেবে দেখো, তোমার দাদুকে কয়দিন তুমি স্মরণ করো এখন, কিন্তু এই দাদুর কি অবদান নাই তোমার সংসারে? বাবা মারা গেলে প্রথম যেভাবে সন্তান স্মরণ করে, কয়েক বছর গেলে এইভাবে আর কতদিন স্মরণ করে, অথচ তার কি অবদান সংসারে নেই? তুমি মরে দেখো, তুমিও ছবি হয়ে যাবে দেয়ালে। আর হয়তো কিছুদিন তোমার স্মরণ করবে সন্তান, একদিন তুমিও কালের গর্ভে বিলীন হয়ে যাবে। কেউ তোমাকে মনে রাখবে না। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না।
দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদো, একদিন ভুল করেও তার নামটি আর স্মরণ করবে না। বাসুর বলছে আর কত কাঁদবে, সবাইকে বলছে সৎকারের ব্যবস্থা করো। কাদম্বিনীকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। শ্রাবণের ঘন রাত্রি, চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। শ্মশানে নিয়ে যাওয়া হলো, নদীর পাড়ে শ্মশান। মনরে ভাই বন্ধুজন, তারা কেহ নয় আপন, মরলে পরে নদীর কূলে করবে রে দাহন। জগৎ সংসারে কেউ কারো নয়। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। তবে একটা কুসংস্কার কাজ করে, আমরা মনে করি বড় সন্তানই মুখাগ্নি করার অধিকারী, বড়র অবর্তমানে ছোট। এগুলো লৌকিক প্রথা। বড় ছেলেটাকে জন্ম দিতে যতটা কষ্ট করতে হয়েছে মায়ের বাবার, প্রত্যেক সন্তানকে তাই। বড় সন্তানও মুখাগ্নি করার অধিকারী হবে না, ছোটও হবে না, যদি সে ভক্ত না হয়। ভক্ত হয়ে গেলেই কেবল সেই ভক্তের পিণ্ডের মাধ্যমেই পিতামাতা উদ্ধার হয়। কাজে এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। আমি মেজ ছেলে, আমার অধিকার নাই। আমি ছোট ছেলে, আমার কি অধিকার নেই? বড় ছোট বলে কিছু নাই। বড় ছেলেকে পিতৃ সমতুল্য দেখা হয়। বড় ভাই বাবার সমতুল্য। বাবার অবর্তমানে বড় ছেলে সংসারের হাল ধরে। এই জন্য আমরা বড় ছেলেকে লৌকিক ভাবে অধিকার দিয়েছি, কিন্তু শাস্ত্র কাউকে ছোট করে দেখে নাই। এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকের পিণ্ডই পিতামাতার জন্য কার্যকরী। তবে মনে রাখতে হবে, পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ। যে কোনো সন্তানের পিণ্ড ভগবান গ্রহণ করবে না যদি সেই সন্তান ভক্ত না হয়। বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য আপনি পিণ্ড দিচ্ছেন, যজ্ঞ করছেন। এবার সারা জীবন কৃষ্ণ কিংবা বিষ্ণুকে জানলেন না, তার সঙ্গে সম্পর্ক নাই। একদিনের জন্য শ্রাদ্ধ বাসরে দেখবেন কণ্ঠে তুলসীর মালা দিয়েছে, শ্রাদ্ধ শেষ, তুলসীর মালাও শেষ। আছে কি নাই এরকম? জীবন দশায় অকাদ্য কুকাদ্য গ্রহণ, কয়েকটা দিন একটু সদাচার। এই সদাচারে কি হবে? এই জন্য সন্তান যদি সৎ চরিত্রের না হয়, ভক্ত যদি না হয়, সেই সন্তানের পিণ্ড কখনো ভগবানের উদ্ধারের জন্য কার্যকরী ভূমিকা রাখবে না। আবার বলছেন, সন্তান যদি ভক্ত হয়ে যায়, সন্তান ভক্ত হয়ে গেলে, কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, কোন বংশে যদি একজন বৈষ্ণব হয়, আপনা থেকেই পিণ্ডরও আবশ্যকতা নেই, আপনা থেকেই আকুশকুল উদ্ধার হয়ে যায়। আপনা থেকেই। পুরাণ শাস্ত্রে আছে, বছরের সবকটা একাদশী যদি কেউ নির্জলা পালন করে, রাত জাগরণ করে, 21 কুল তার উদ্ধার হয়। পুরাণ শাস্ত্রে আছে। আমরা একাদশী প্রসঙ্গে আসবো, অনেকে অনুরোধ করেছেন একটু স্পর্শ করার জন্য। শ্মশান ঘাটে নিয়ে গেল, শ্রাবণের অন্ধকার রাত্রি। কাষ্ঠ আরোহণ করার জন্য কয়েকজন গেল। ডেড বডিকে রাখা হয়েছে। তখন তো এরকম উন্নত চুলাও ছিল না, এখন তো শ্মশান ঘাটে চুলা হয়েছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পদ্ধতিও আছে। এগুলো তখন তো ছিল না। এতটা কনকনে ঠান্ডা। দুই একজন লোক তামুক খাচ্ছে শরীরকে গরম করার জন্য, গল্পে যেভাবে উল্লেখ। এখানে একটা বিষয় উল্লেখ করে যাই, আমাদের সমাজে বহুবিধ কুসংস্কার রয়েছে। তন্মধ্যে একটা কুসংস্কার হচ্ছে
দাহ কার্য করতে গিয়ে আমরা যদি কোনো ধরনের খাবার গ্রহণ করি তাহলে অপরাধ হবে। অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটা শেষ যজ্ঞ। সনাতনীরা প্রতিটা কার্যই যজ্ঞের মাধ্যমে করে, জন্ম থেকে শুরু করে একেবারে দেহলীলা সংবরণ পর্যন্ত। কাজেই এই অগ্নি মুখে স্পর্শ করে, সপ্ত প্রদক্ষিণ করে, যজ্ঞে আহুতি দেয় দেহকলাটাকে। যজ্ঞ বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য হয়। কাষ্ট চলাকালীন সময়ে কোনো ধরনের খাবার, জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না। শ্মশান বন্ধু যারা যাবে তারা জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে শ্মশান ঘাটে দাহ কার্য চলছে, মিষ্টি বিতরণও চলছে, হয় কি হয় না এরকম? তারপর বিড়ি সিগারেটও চলে, গাঁজাও চলে, বোতলও চলে। কাজেই মনে রাখবেন, শ্মশান সবচেয়ে পবিত্রতম জায়গা, বৈরাগ্যের উদয়ের জায়গা। আর যা করেন না করেন, শ্মশানে গিয়ে কখনো অনৈতিক কার্য করবেন না, এই অপরাধের শাস্তি নাই। আপনার আমার জীবনে শেষের দিনে এই দেহটা শ্মশানে নাও পৌঁছতে পারে, নাও পৌঁছতে পারে। নদী পথে যাচ্ছ, বলো হরি হরি বল, লাশও খুঁজে পাওয়া যাবে না। ট্রেন দিয়ে যাচ্ছ, যদি ভগবান চায় ভর্তা বানিয়ে দিতে পারে, খুঁজে পাওয়া যাবে না। কাজেই শ্মশানে গিয়ে বিড়ি সিগারেট গাঁজা মদ একেবারে নিষিদ্ধ, এটা করা যাবে না। এটা পবিত্রতম জায়গা। আমি সব জায়গায় কুসংস্কারের বিরুদ্ধে এই কথাগুলো বলি। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে কাষ্ঠে কাষ্ঠে স্নান করে যেতে হবে। আমরা কি স্নান করে যাই? সবচেয়ে সিরা যে লুঙ্গিটা, এটা পরে যায়। সবচেয়ে গামছা যেটা আছে খারাপ, এইটা পরে যায়। মা গামছাটা দেও, কেনে? কাষ্ঠ যাইতাম, ঠিক ঠিক না? ধার্মিক মুসলমানেরা জানাজায় যখন যায়, নতুন কাপড় পরিধান করে যায়, তাদের নির্ধারিত পোশাক পরিধান করে যায়। জানাজায় যখন যায়, আতর সারা শরীরে দেয়, তাদের নির্ধারিত পোশাক পরে, পাজামা পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, তাদের সংস্কৃতি সেটা। ধুতি পরে কাস্টে যাওয়ার কথা আমাদের শাস্ত্র বলছেন। সব জায়গায় আমি এই কথাটা বলি। এমনিতে পরো আর নাই পরো, বিশেষ কার্যে ধুতিটা অবশ্যই পরবে। তুমি কিসের হিন্দু, ধুতি পরতে জানো না? বিশেষ কার্যেই এই ধুতিটা পরো, বাড়িতে পূজা ধুতিটা পরো, একটু কাস্টে যাবে ধুতিটা পরে যাও, তোমার বাড়িতে হরিনাম সংকীর্তন হবে ধুতিটা পরে যাও, গীতা ভাগবত পাঠে যাবে ধুতিটা পরে যাও, স্নান করে ধুতি পরে যেতে হবে। তাতেও যদি ধুতি না পাও, অন্তত ধোয়া কাপড় পরে যাবে। লুঙ্গি পরে কখনো কাস্টে যাওয়া যাবে না। শ্মশান এমন একটা জায়গা, যে জায়গায় ধনী গরিব উঁচু নিচু বলে কিছু নাই, না আলাদা করে কি ব্যবস্থা হয় কাস্টের? হয় না। শ্মশান এমন একটা জায়গা যেখানে ধনী গরিব রাজা প্রজা সবাইকে গিয়ে একই কাতারে শয়ন করতে হয়। কাজেই শ্মশানে গিয়ে কখনো খারাপ কার্য, অনৈতিক কার্য কৃপা করে করবেন না। ধার্মিক মুসলমানেরা সপ্তাহে সপ্তাহে কবর জিয়ারত করে। কেন করে? আখিরাতের কথা মনে পড়ে। কবরে গেলে আমাদেরও শ্মশান পরিক্রমা করার কথা বলা হয়েছে। অহংকার চূর্ণ হয়ে যায়, শ্মশানে গিয়ে একটু বসো, দেখবে তোমার হৃদয়ে মাঝে বৈরাগ্য জেগে যায়, হৃদয় নরম হয়ে যায়, ভাবনা আসে, আহারে এই জায়গাটাতে একদিন আমাকেও আসতে হবে, বৈরাগ্য জেগে যায়। মানুষ যদি প্রতিদিন কিঞ্চিত সময় মৃত্যুর কথা চিন্তা করত, আমি মরব, সে কখনো খারাপ কার্য করতে পারত না, মানুষের সঙ্গে বেয়াদবি বেঈমানি করতে পারত না।
সে কখনো ভগবানকে বাদ দিয়ে তার নিজের জীবনকে পরিচালনা করতে পারতো না যদি সে প্রত্যেক দিন কিঞ্চিত সময় মৃত্যুর কথা চিন্তা করত যে আমাকে মরতে হবে, জগৎ থেকে চলে যেতে হবে, এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি এত কষ্ট করে, এগুলো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, এমনকি লজ্জা নিবারণের কাপড়টাও সঙ্গে যাবে না। স্নান করে পবিত্র হয়ে শ্মশানে যেতে হবে। শ্মশান থেকে এসে স্নান করার কোনো প্রয়োজন নাই। আমরা করি উল্টা, উল্টা করছি, আমরা উল্টা করছি কি করছি না? আচ্ছা, এবার বলো, আজ পর্যন্ত যারা কাশকে গিয়েছ, আজ পর্যন্ত যারা শ্মশানে গিয়েছ, এখানে এমন কেউ আছেন, আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, তাদেরকেও বিনয়ের সঙ্গে বলছি, কোন শাস্ত্রে পেয়েছেন যে শ্মশানে এইভাবে যেতে হয়? শাস্ত্র পড়ে গিয়েছেন না দেখা দেখি গিয়েছেন? দেখা দেখি, তাই তো। আমরা আগুন মুখের মাঝে দেই, আমার মনে হয় এখানে অধিকাংশরাই কোনো না কোনো কাস্টে গিয়েছেন। কখনো কি ভেবেছেন আগুন কেন মুখের মাঝে দিতে হয়? কেউ কি কখনো ভেবেছেন, জিজ্ঞেস করেছেন কাউকে যে আগুন শরীরের অন্য কোনো জায়গাটাতেও দেওয়া যেত, প্রথমে মুখাগ্নি, মুখের মাঝে আগুন কেন? তার কারণ আমরা বুঝতে পারলাম এই ভক্তদের সমীক্ষাতেই আমরা অনেকেই ধর্ম পালন করি দেখা দেখি, তাই তো। শাস্ত্র পড়ি না, প্রাজ্ঞ ব্যক্তিত্ব বর্গের কাছ থেকে জানারও চেষ্টা করি না, আর অনেককে জিজ্ঞেস করলে তারা নিজেরাও জানেন না। আমরা উল্টো কার্য করছি। ধার্মিক মুসলমানরা যেমন জানাজায় যায় নতুন কাপড় পরিধান করে, নির্ধারিত তাদের ধর্মীয় পোশাক পরিধান করে, আমাদেরও ধুতি পরে উত্তরীয় গলবস্ত্র দিয়ে শ্মশানে যেতে হবে। মহাভারত যারা পড়েননি, আচ্ছা তাদেরকে বলবো না, সিরিয়াল অন্তত যারা দেখেছেন প্রযুক্তির কল্যাণে, দেখবেন প্রতিটা দাহ কার্যে সাদা বস্ত্র পরিধান করেছে। দেখেছেন কি সিরিয়াল? সাদা পোশাক পরেছে কেন? তাহলে আমি কি করে লুঙ্গি পরে যাই? আমি কি করে গামছা পরে যাই শ্মশানে দাহ কার্যে? বুঝতে হবে তো কেন এই সাদা বস্ত্রটা পরতে হয়, এটা কেন পরিধান করা হয়। এই শ্বেত বস্ত্র মানে কি? সত্য গুণের প্রতীক, নির্মলতার প্রতীক। এই শ্বেত বস্ত্র মানে সুখের প্রতীক। কেউ মারা গেলে মানুষ আনন্দ পায় না দুঃখিত হয়? এটা দুঃখের প্রতীক, বিতৃষ্ণার প্রতীক, জড় জগতের প্রতি মোহের উপর যে তৃষ্ণা, এই তৃষ্ণা নিবারণের, বিতৃষ্ণার প্রতীক, নির্মলতার প্রতীক, সাত্বিকতার প্রতীক। আপনি যদি ধুতিটা পরেন দেখবেন আপনার মনটাই নির্মল, অন্যরকম লাগছে, তাই তো। আপনি ধুতি পরে যখন ঠাকুর ঘরে যাবেন মনটা ভালো লাগবে। আপনি লুঙ্গি পরে কি অঞ্জলি দিতে পারবেন? মন চাইবে? বৈষ্ণব সেবাইকে লুঙ্গি পরে কি প্রসাদ খাইতে বসতে পারবেন? নিজের কাছে কেমন লাগবে? না, আমি তো লুঙ্গি পরে এসেছি, মানে কি বুঝতে হবে, আমার মন চাইছে না। এই পোশাকটা পরিধান করলে মনের মাঝে একটা পবিত্রতা আসে, একটা নির্মলতা আসে। এই পোশাকটা পরিধান করলে একটা শৌচতা মনের মাঝে বিরাজ করে। অবশ্যই ধুতি পরে, অবশ্যই স্নান করে, ধুতি পরে আমাকে শ্মশানে যেতে হবে। যদি ধুতি কোনো কারণে নাও পড়তে পারেন, লুঙ্গি তো যাবেই না, প্যান্ট পরিধান করেই যান, কিন্তু ধুতিটাই পড়তে হবে। শাস্ত্রে ধুতি বলছে, প্যান্ট তো আর বলে নাই। কাজে ধুতির অবর্তমানে আমি পাচ্ছি না, প্যান্ট পরলাম, কিন্তু লুঙ্গি প্রশ্নে ওঠে না। এবার স্নান করে যেতে হবে, স্নান করে শ্মশানে যেতে হবে। ডেড বডি যদি কেউ স্পর্শ করে সেটা তাদের ক্ষেত্রে আলাদা। সবাই তো আর ডেড বডি স্পর্শ করে যায় না। সবাই কি ডেড বডি নেয়? গুটি কয়েকজন। ডেড বডি যদি কেউ স্পর্শ করে, কিংবা ময়লা ছাই এগুলো যদি শরীরে পড়ে,
তাহলে সে স্নান করতে পারবে, এটা আলাদা বিষয়। কিন্তু একেবারে শ্মশান থেকে আসার পরই বাধ্যতামূলক স্নান করতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। ভালো করে ক্লিয়ার হন, যেন আগামীতে আমরা এই ভুলগুলো না করি। এরপরেও প্রতিটা অনুষ্ঠানে আমি করি এই কথাগুলো বলি, বারবার বলার চেষ্টা করি যেন আমরা পরিবর্তন হই। শুধু এই নয়, শ্মশান থেকে এসে খড় দিয়ে, সরিষা দিয়ে, লোহা দিয়ে আগুন জ্বালিয়ে সারা শরীরে যে হেদা হেদি শুরু হয়, আপনাদের অঞ্চলে হয়, আপনারাও দেখা যায় আমরার দলে হেদা হেদি যে শুরু হয়। হেদায়েদি কেন বাবা? আচ্ছা, অনেকেই তো হেদায়েদি করছেন, বলেন হেদায়েদি কেন? এইটা তো কইতে পারি না। হেদায়েদি করি ঠিকই, কিন্তু হেদায়েদি কেন জানি না। ছোটবেলা আমারও হয়েছিল ওই বিষয়টা। গ্রামের একজন মারা গেলে মা বলছে, এই যা একটা কাঠ দিয়ে, সাবধান, যে কাঠ স্পর্শ করবে এইটাই নেওয়া লাগবো। আমি ছোট মানুষ, আমের ডাল একটা স্পর্শ করি, আমার সে ওজন বেশি। ও মা, মায় কই সর্বনাশ, অত বড় ডাল সইলে যা, এই ডালে লিয়ে যা, ওইটা আমি নিমো গিলাম, এটা তো আমার সে ওজন বেশি। কয় তুই সইছ, এইটাই নিতে হইবে। কি বিপদ! কোন ক্রমে এক দুইজনের সহযোগিতায় ডাল নেওয়া হইলো। মায় কইছে, বেশিক্ষণ থাকিস না, আবার আইবে, তুই ডরাইবে। ডাল দিয়া আইসি, ঘরে ঢুকতাম, ঘরে ঢুকিস না, ওখানে তুই শ্মশান থেকে আইসস, কাষ্ট থেকে যা স্নান করে। স্নান করে আইসি, মা গরু ঢুকি, কই না 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 বাবা 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 গরু ঢুকিস না বাবা। ও কেনে আনছি কত দি খের বুঝো, খের আনছে, খেরের মাঝে সরিষা, লুয়া, আগুন দিয়া, ওই বাপ রে বাপ, আমার শরীরে যে হেদায়েদি শুরু হইছে। তখন থেকেই প্রশ্ন, এই হেদায়েদি কেনে? ও মা, হেদায়েদি কে লাগিয়া? মা কই, তুই অনেক তো বেত্তমিজ, খালি উল্টা পাল্টা প্রশ্ন করস। এটা খরণ লাগে, এটা নিয়ম, এটা মামুল। এই যে নিয়ম 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 করেই যাচ্ছি, হেদায়েদি কি জানি না। মনে রাখবে, ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন অগ্নি দেবতা, একজন হচ্ছেন বরুণ দেবতা। অগ্নি যদি কাউকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে দেহটা পবিত্র হয়ে যায়। বৃষ্টির দেবতা বরুণ, জল যদি কারো শরীরে পড়ে, সঙ্গে সঙ্গে দেহটা পবিত্র হয়ে যায়। আমাদের মাঝে একটা কুসংস্কার কাজ করে, ওরে বাপরে, শ্মশানে ভূত প্রেত থাকে। অনেকের মাঝে এই জিনিসটা, ও মাই শ্মশানের দিকে যাইস না বাবা, শ্মশান। এটাই হচ্ছে আমাদের মূর্খতা। শ্মশান হচ্ছে ভজনের সর্বোৎকৃষ্ট জায়গা, উৎকৃষ্ট জায়গা। দেবাদিদেব মহাদেব শ্মশানটাকে ভজনার জায়গা রূপে গ্রহণ করলেন। কারণ শ্মশান এমন একটা জায়গা যেখানে ভেদাভেদ নাই, ভেদাভেদ নাই, জাতের ছোঁয়া নাই, কে বড় কে ছোট এরকম আসন বিন্যাস নাই। আমরা ভাবি, ওরে বাপ রে বাপ, ভূত তাড়াইতে তো সরিষা লাগে, তাই সরিষা দেও আগুনের মাঝে, লুয়া দেও, এই কোন গাছ থেকে আইসস, ক আছে কি নাই। এই দিন আমরা এক জায়গায় দেখছি, ওরে বাপ রে বাপ, ভুলাই তো ভুলাতে, ওরে এক মাতাজি এমন লাডি দিয়ে বাইরে নিয়ে শুরু করছে। আমি কই, আর মাতাজি কি কান্না? আমি কই, এরে মারে কেন? কই, এরে মারে না, ও কারে মারে? কইটার ভিতরে আরেকটা আছে, এইটারে মারে। আমগুলো তৈরি কয়, এই কোন গাছ থেকে আইসস, কোন আমলি গাছ তাকস, খ তুই, এই মরিস পিরান না খোদে, ঠিক কি ঠিক না? আচ্ছা, শ্মশান থেকে আইসে তো বুত্রে তারাইতে সরিষা, এবার খেরের মাঝে সরিষা, এরপরে আগুন, এরপরে লোহা, তারপর হেদাহেদি, ভূত ফেরত সব ঢুকে গেছে ভিতরে। কুসংস্কার থেকে বের হয়ে আসো, ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। আগুন স্পর্শ করা ভালো, কিন্তু হেদাহেদি যে করণেই লাগবো, না কইরে ভিতরে ঢুকতে পারতাম না। আমার মা এক ভিতরেই ঢুকাইলো না।
এইরকম কোনো বিষয় নাই। সরিষা অগ্নির মাঝে দিলে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিভাইরাস রূপে নষ্ট করে। এই জন্য দেখবে বাচ্চা যদি হয়, আমরা আতুর ঘর বলি, তাই তো, ঘরের মাঝে দেখবে ধুনি জ্বালিয়ে ধূপ কিংবা সরিষা আমরা দিয়ে রাখি। যদিও আসল কাহিনী না জানিনা গ্রামাঞ্চলে এখনো অনেক মায়েরা, বৃদ্ধা মহিলারা এমন সরিষা আর ধূপ দেয়, যে মহিলার করে বাচ্চা হয়েছে মহিলা সারাদিন কাশে। আর যারাই আত্মীয়রও যাইব খালি সরিষা দেয়, ফাও দিয়ে হেদায়দি করে আবার ঢুকে, আবার বাইরে হেদায়দি করে। ঠিক ঠিক না? ও তো হেদায়দি করো ওখানে। হাই রে কুসংস্কার রে। আসলে মুসল নাই, ঢেকি গড়ে সান্দোয়া। সরিষা কেন দিল, আগুন কেন রাখলো আতুর গড়ের সামনে, এই নিয়ে মাথা ব্যথা নাই। যে গুই ঢুকে কতক্ষণ সরিষা দিয়ে লইল, আর যে বেটি করে বাচ্চা, যে বেটি সরিষার গ্রানে ওই দোয়া গিয়ে নাকো লাগতেছে, বাচ্চা জন্ম নিছে, এইটারও অবস্থা খারাপ। যদি এইটার মাত্রা পারতো, হতা হইতে পারতো, হইল দিদা রে, মা রে, আর সরিষা দিস না, আর দুধ দিস না, আমার অবস্থা শেষ। বাঙ্গি সেটা মারতে পারে না, কত বলতে পারে না। এর লেগে বড় এই দাও শ্মশানে গিয়া পরে গুতা দেয়, যা প্রতিশোধ নিচ্ছি আবার। কাজে হেদা হেদির আসল রহস্য কি? সরিষা যদি অগ্নির মাঝে দাও, ধূপ যদি দাও, ভাইরাস গুলোকে নষ্ট করে। সহজ কথা, অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। যেমন গোবর, গোমূত্র অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, ডেস্ট্রয়েড পয়জন, বিষকে নষ্ট করে। দেখবে গ্রামাঞ্চলে আমরা দেখেছি, কেউ যদি বিষ খেয়ে ফেলতো, গোবর গুল্লা খাওয়ানি হইতো। দেখছো, হাসপাতাল নেওয়ার আগে গোবর গুল্লা খাওয়াইছে, মানে বমি করবে, কিছুটা বের হয়ে যাবে। ডেস্ট্রয়েড পয়জন, বিষকে নষ্ট করে, অ্যান্টিভাইরাস রূপে কাজ করে গোবর। এই জন্য দেখবে গোবরকে দিয়ে সারা বাড়ি লেপন করা হয়, যেন ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয়। গোমূত্র সারা বাড়ি ছিটিয়ে দেয়া হয়। আমরা আমাদের, আপনাদের অঞ্চলে কি বলে জানি না, আমাদের অঞ্চলে গ্রামের একটা ভাষা আসে, এই ভাষাটা হচ্ছে উটান সিটা। বুঝো মা? ঘুম থেকে উঠিয়া গোবর গুল্লা সারা বাড়ি ছিটাইয়া দেয়। উটান সিটা তোমরাও কও? এর লাগি তো তোমার সাথে আমরা এত মিল, এর লাগি তো আমার ফাটো এত ভক্ত। বুঝছি, মিল সব জায়গাতেই। উটান সিটা আমি ছোটবেলা ভাবতাম এইটা কিতা। ঘুম থেকে উঠতেই মা এই দেখবায় লুটা, এটার মাঝে গোবর গুল্লা সারা বাড়ি ছিটাই দিতেছে। বিষয়টা কি তাই? আমি ছোটবেলা থেকে মোস্ট কিউরিয়াসলি এইটা কেনে। সংক্রান্তির আগের দিন দেখবা সারা বাড়ি গোবর দিয়া লেফা, বিষয়টা কি তা? এখন বুঝি গোবর অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। তাছাড়া গোমূত্রকে রিফাইন করে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়। এখনকার অনেক মায়েরা গোবর স্পর্শ পর্যন্ত করে না, গন্ধ করে। অথচ এই গোবর এতটা উপকারী দেখুন, আগে সায়েন্সের দৃষ্টিতে ব্যাখ্যা করুন। গোবর অন্যান্য ভাইরাসকে নষ্ট করে। আপনি গুগল সার্চ করে দেখবেন, গোমূত্র অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। সায়েন্স ব্যাখ্যা করে দেখুন, এখানেই শেষ নয়। গুমুট বুঝো মা? আমরা কই মুঠা, তোমরাও মুঠা খাও। আচ্ছা, গুমুট, এই গুমুট দিয়ে রান্না করা হতো। এখন তো আমরা গ্যাস ছাড়া আমাদের হয় না। এই গুমুট দ্বারা যদি রান্না করা হয়, খাদ্যের যে গুণাবলী, তুমি যে রান্না করেছো, রান্নার যে গুণাবলী, এটা প্রায় 90% বজায় থাকে। গ্যাসের যে আমরা রান্না করছি, গোবরের গুমট দ্বারা রান্না যে খাদ্য, এটার মতো গ্যাসের রান্নায় খাদ্যের গুণাবলী বজায় থাকে না।
এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্সের কথা। এখনো ব্রজবাসীগণ বৃন্দাবনে যদি যাও দেখবে ওরা গুমট দ্বারা রান্না করে ভগবানের জন্য। গোবর আমরা কই ছটা মুঠিয়া, গুমট দ্বারা রান্না করে। এটার শুদ্ধ ভাষা হচ্ছে গুমট, গুমট দ্বারা রান্না করে। এখানেই শেষ নয়, অন্যান্য পশুর মল যদি কারো শরীরে পড়ে, শরীর অপবিত্র হয়। আপনি যদি কুকুরের মল বা বিষ্ঠা স্পর্শ করেন, আপনাকে স্নান করতে হবে। অন্যান্য পশুর মল স্পর্শ করলে আপনাকে স্নান করতে হয়। গাভীর মল যদি আপনি স্পর্শ করেন, গরুর মল, আপনার শরীর সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। কেন পবিত্র হয়? গতকাল বলছিলাম, এই গাভীকে এবং গোবৎসগণকে স্বয়ং আমাদের ভগবান কৃষ্ণ চারণ করেছেন। এই জন্য বলছিলাম, অনেকে প্রশ্ন করে দুধের মাঝে তো আমিষ রয়েছে, আমিষ আছে না, তাহলে দুধ কিভাবে সাত্বিক খাবার হলো? প্রশ্ন আসতে পারে না? দুধের মাঝে তো আমিষ আছে, প্রাণীজ আমিষ। আমিষ তো দুই প্রকার, উদ্ভিজ আমিষ, প্রাণীজ আমিষ। যারা সায়েন্সের স্টুডেন্ট এরকম প্রশ্ন করে, বিশেষ করে ডাক্তার শাস্ত্র নিয়ে ডাক্তারি যারা পড়ে, ওরা তো এগুলো আমাদেরকে ছাড়েই না। আপনারা বলছেন আমিষ, আপনারা বলছেন অমুক, দুধের মাঝেও তো আমিষ আছে, দুধ কি করে সাত্বিক খাবার হলো? ভগবান যাকে স্পর্শ করে সেটা কি আর অপবিত্র থাকতে পারে? পারে না। ভগবান গুচারণ করেছেন, সমস্ত গোবৎসদেরকে ভগবান চারণ করেছেন। গাভীকে ভগবান মা ডেকেছেন, গাভীর স্তন ভগবান পান করেছেন। বৃন্দাবনের গাভীরা ভগবানকে পুত্র সম ভালোবেসেছে। এই জন্য গাভীকে সনাতনীরা মাতৃরূপে সম্মান করে পূজা করে। আমাদের শাস্ত্রের কথা আমরা বলছি, সনাতনীরা গাভীকে মাতৃরূপে সম্মান করে। গাভী আমাদের মা। তাছাড়া একজন সন্তান মায়ের দুধ যদি কোনো কারণে না পায়, গাভীর দুধ পাচ্ছে, সে গাভীর দুধ সে গ্রহণ করছে। এই জন্য আমরা গাভীকে মা রূপে সম্মান করি, ভালোবাসি। গু দেবতা, গরুকে দেবতা রূপে পূজা করি। ভগবান যেহেতু চারণ করেছেন, হাতে বাঁশি নিয়ে গুচারণ করেছেন। মনে রাখবে, বিশেষ করে গ্রাম যেহেতু এটা আপনাদের, এখন অনেক জায়গায় বিশেষ করে আধুনিকায়ন এবং শহরে আমরা চলে যাওয়ার কারণে আমরা আর গোবৎস কিংবা গাভী লালন পালন করতে পারছি না। কিন্তু আজ থেকে 50 বছর পিছিয়ে যাও, প্রত্যেকের বাড়িতে একটা হলেও গাভী ছিল। আরো তো অনেক ছিল, গোশালা ছিল। মানুষ, এখানকার বাবা কাকা যেটা যারা আছেন, বালতি ভরে দুধ দিতেন, তাই তো? অবশ্যই স্মৃতিগুলো মনে আছে। দই, মাখন, ছানা, সর, ঘৃত, দধি মন্থন হতো। কত সুন্দর ছিল সেই সময়গুলো। সেই গু দেবতার যদি পূজা করে, 33 কোটি দেবতার পূজা হয়ে যায়। এখানেই শেষ নয় মা, যশোমতী মা গোবর গুলে তিলক অঙ্কিত করে দিতেন গোবিন্দকে, গোপালকে। ওই যে গতকাল বলছিলাম, আমরা ছোট্ট সোনামণির গায়ে যেন নজর না লাগে এজন্য কাজল দেই পাউডার দিয়ে, কিন্তু শাস্ত্র বলছে কাজল না দিয়ে গোবরের ফুটা দিতে। তাহলে অপদেবতা, অপ আত্মার দৃষ্টি পড়বে না সন্তানের প্রতি। এত বড় রাজার ছেলে কৃষ্ণ, তাহলে যশোদা কেন গোবরের ফুটা দিয়ে দিতেন? এটা বাৎসল্য প্রেম। যশোদা তো আর জানেন না, বা জানলেও তার উপলব্ধিতে আসে না বাৎসল্য প্রেমের কারণে কৃষ্ণ ভগবান। সে বলে আমার গোপাল ছোট্ট সোনা গোচারণে যাচ্ছে, যদি কিছু হয় গোবরের ফুটা দিয়ে দেবে। পুতনাকে যখন ভগবান বধ করেছিলেন, সে কি যশোদার কান্না, আমার গোপালের কিছু হলো, আরে রোহিণী আমার গোপালের কিছু হলো। গাভীর লেজ সারা শরীরে বুলিয়ে দিয়েছে যশোদা, গোমূত্র দিয়ে স্নান করিয়ে দিয়েছে গোপালকে। এতটা কার্যকরী। এই জন্য সনাতন বিশ্বাস অনুযায়ী, সনাতন
বিশ্বাস অনুযায়ী সনাতনীরা এই গরুকে দেবতা রূপে পূজা করে, সম্মান করে, ভালোবাসে। এবং গৃহে গরু থাকলে, গাভী থাকলে গৃহের মঙ্গল হয়, লক্ষ্মী বিরাজ করে। এবং মনে রাখতে হবে আমরা যেন কোনো কারণে গাভী মায়ের হাত গায়ে যেন আমরা প্রহার না করি, গরুকে যেন না মারি। অনেকে যারা গুচারণ করে রাখালেরা কি মাইর দেয়, এটা কিন্তু ঠিক নয়, খুবই কষ্টদায়ক বিষয়টা। এর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে অবশ্যই। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সব সময় গোশালা যাদের আছে ঘুম থেকে উঠে গোশালাতে একটা প্রণাম দিতে হবে। সন্ধ্যায় যখন সেজুতি জ্বালাও, সন্ধ্যার প্রদীপ গোশালাতে গিয়েও প্রদীপ দেখাতে হবে। বৃন্দাবনে যারা গিয়েছো দেখবে এখনো বৃন্দাবনে গাভীদেরকে বা গু দেবতাদেরকে উদ্দেশ্যে সন্ধ্যায় আরতি করা হয়। যারা বৃন্দাবনে গিয়েছো দেখবে হাজার হাজার গাভী, এগুলোকে বাঁধতে হয় না, এমনিতেই ছাড়া চলছে। কি সুন্দর দৃশ্য। আমরা যেমন করি দেখো ঠিক আছে কিনা, কিচ্ছু নেই, গুচারণে আছে ছাড়া। দেখবে গিরি গোবর্ধন যখন পরিক্রমা করবে, আশেপাশে কত গাভীরা, কত গোবৎস বাচ্চারা, এত কুমকুমা বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ ছুটছে, কি সুন্দর দেখতে। এখনো বৃন্দাবনে হাজার হাজার গাভী আছে, হাজার হাজার গোবৎস আছে, এমনিতেই ছুটা। আমি দেখে আসলাম এতটা সম্মান করে ব্রজবাসী গাভীদেরকে, পূজা করে প্রতিদিন গাভীদেরকে। সনাতনীরাও গাভীকে মাতৃস্বরূপ ভালোবাসে। এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে আমরা গতকাল আলোচনা করেছিলাম। কলিযুগের লক্ষণের মাঝে আরেকটা লক্ষণ হচ্ছে গোমাতার উপর অত্যাচার বেড়ে যাবে। এটা কলিযুগের লক্ষণে একটা, গোমাতার উপর অত্যাচার বাড়বে। কাজে আমরা যেন গোমাতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারি। প্রত্যেক দিন যদি গোমাতার কেউ সেবা করে তাহলে তার গৃহে লক্ষ্মী বিরাজ করে। প্রত্যেক দিন যদি গোমাতা এবং সাধু সেবা করে, শাস্ত্র বলছে অন্তিমে সে অবশ্যই অবশ্যই পরাগতি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য এই যে আমরা গোবর গুলে সারা বাড়ি ছিটিয়ে দেই পবিত্রতার প্রতীক রূপে, ধূপ সরিষা অগ্নির মাঝে দেই যেন কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। এটার অর্থ এই নয় যে হেদাহেদি ভূত প্রেত ঢুকছে। স্নান করে শ্মশানে যেতে হবে, শ্মশান থেকে এসে স্নান করার প্রয়োজন নেই। এটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কার্য চলে। যজ্ঞ চলাকালীন সময়ে মনে করেন আপনার এখানে যজ্ঞ চলছে, একটা যজ্ঞ চলাকালীন সময়ে কেউ খাবে মা? আপনি যদি আপনার বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান করেন তাহলে যজ্ঞ চলাকালীন সময়ে তো নিশ্চয়ই খাবেন না। আবার এরকমও আছে, 3 সিঁড়ির মনে করেন কেউ মারা গেল, সংবাদ আইছে সাবধান হুনাইস না, ডিমের বোনা করা হইছে, আগে খাইলাই খাইয়ে শোনাইবে। আছে কি নাই সমাজে? অনেকে হয় না, শরম পাইতেছে। আছে, গুড আছে। আচ্ছা আবার বলো, কেউ মারা গেলে হাড়ি পাতিলেই তা পরিষ্কার করার কি দরকার? একেবারে বাস্তব নিয়ে আমি সবসময় কথা বলি। দৈনন্দিন এই বিষয়গুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আছে কি নাই জানি কি? কেন হাড়ি পাতিল পরিষ্কার করা প্রয়োজন? কেন পরিষ্কার পরিচ্ছন্ন করছো, ধোয়া মোছা করছো? কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে কেন খাবার দাবার সাত্বিক করছো? নিরামিষ কেন খাচ্ছ? মাছ মাংস কেন বাদ দিচ্ছ কেউ মারা গেলে কিংবা কারো ঘরে বাচ্চা হলে? এগুলো কেন করছি আমরা? শাস্ত্র কি বলছে এগুলো আমাদেরকে? শাস্ত্রে আছে কিনা আগে জানতে হবে। নিশ্চয়ই আছে। কারো গড়ে বাচ্চা হলে তাকে বলে জননা ও শৌচ, আমরা যাকে আঞ্চলিক ভাষায় বলি জাতক।
কেউ মারা গেলে তাকে বলে মরণা শৌচ। অনেকে কয় বাপরে বাপ, মরণের সেওনটা আরো বড়। ঠিক ঠিক না? কোন বংশ থেকে আইসে, জাতক ভালো করে মানন লাগবো। অথচ মনুসংহিতা বলছেন বাচ্চার মা ছাড়া যার ঘরে বাচ্চা হবে, ওই বাচ্চার মা আর বাচ্চা ছাড়া আর কারো জাতক হয় না। কথা বুঝতে পারছো? বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না, এমনকি বাপেরও জাতক নাই, মনুসংহিতায় বলছে। তাহলে আমরা কি করব? আমরা নিয়মগুলো পালন করব বটে, কিন্তু এই যে জাতকের নামে কেউ মারা গেলে অশৌচের নামে প্রথমেই আমরা কি করি? ঠাকুর গড় তালা মেরে ফেলি, ঠাকুর গড়ের সেবা পূজা বন্ধ, একটু রেস্ট পাইলাম। বাড়িতে তিনজা থাকলে এরকম আমি দেখেছি বাংলায় ঘুরে ভাগাভাগি থাকে। বর্দি তুমি শনিবারে দিবা ঠাকুর সেবা, মেজদি তুমি রবিবারে দিয়ে লাইও, আমি ছোট সবার আমি সোমবারে। এক জায়গায় শুনে আমি কই আপনারা ভুল করছেন, আপনার শ্বশুরও ভুল করছে। কয় কেন? আমি কই 7টা যদি ফুলার জন্ম দিত তাহলে 7 বারে হয়ে গেল গানে, এখানে 3টা দিল, বাকি 4টা ভুল করছে। আপনারা ভুল করেন না যে 7টাই দিবা। বর্দি তুমি শনিবার, মেজদি রবিবার, সর্দি সোমবার, তারপর বাকি 4 দিন কিভাবে ম্যানেজ করো? মানে একদিন শাশুড়ি মা। রেস্ট পাইলাম আমরা কয়েকটা দিন। ঠাকুর সেবা পূজা আগেই বন্ধ। শাস্ত্রে কি আছে বন্ধ করার বিধান? ভালো করে বুঝুন, এইগুলো অনেক দরকার। এগুলো আলোচনা হয় না সমাজে, অনেক দরকার। 1-2 দিনের আলোচনায় কি হবে বলুন? এগুলো সাপ্তাহিক ব্যাপী শোনা প্রয়োজন, ক্লিয়ার হয়ে যাবে একেবারে কনসেপ্ট। নিত্য কর্ম কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। আচ্ছা মনে করুন আপনার সিঁড়ির কেউ মারা গেল, আপনি কি না খেয়ে থাকবেন? আপনার কাকাতো ভাই মরলো, অনেক কান্নাকাটি করলেন, না খেয়ে থাকা সম্ভব? এমন কেউ আছেন এতটা ভাইয়ের প্রতি ভালোবাসা, না খাইয়া খাইয়া কান্দে, শ্রাদ্ধের আগ পর্যন্ত খাইতাম না, খালি খানমু? আছে কেউ? ও পেটে ঠিকই দেউন লাগবো। আচ্ছা কেউ মারা গেল, আপনি ঠিকই খাচ্ছেন, সব করছেন, সিরিয়াল দেখতেও মায়েরা ভুল করছেন না। জাতকে কেউ সিরিয়াল বন্ধ করে, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, না কেউ মরলেও সিরিয়াল বন্ধ নাই। দেখি জবার এখন পরিণতিটা কিতা, জবা কিতা করি, সালানা একটু আর কত খান্তাম, মনটা একটু ভালো হইব, সিরিয়াল থেকেই দেখবো। এইটা বন্ধ নাই। মার্কেটিং বন্ধ, সবজি বাজার টাজার বন্ধ, চলে। বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে মাত বন্ধ, ফেসবুক চ্যাট বন্ধ নি, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মাত সব আছে বন্ধ, খালি ঠাকুর ঘর। তার মানে জাতক আর অসুস্থ খালি ঠাকুরের, আর আমরা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? জাতক অসুস্থ কিনা ঠাকুরের। তুমি সব কাম কর রায়, খাওন দাওন গ্রহণ কর রায়, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমুতে সবকিছু কর রায়, সিরিয়ালও দেখ রায়, সমস্ত কিছু কর রায়, আর ঠাকুরে কইছই আমার এতদিন যাবত অসুস্থ রে, তাই ঘরের মাঝে বইয়া ঠাকুর অসুস্থ পালন করতাছই। হাই রে হিন্দু সমাজ, কবে যে এই দুর্গতি দূর হবে, কবে যে এই কুসংস্কার থেকে বের হব? শাস্ত্র বলছেন নিত্য কর্ম কোনদিন বন্ধ করা যাবে না। যেদিন তুমি তোমার ঘরে ঠাকুর বসিয়েছ, সেই দিন থেকে তোমার পরিবারের সঙ্গে আরেকজন সদস্য যুক্ত হয়েছে। যেদিন থেকে তুমি ভগবানকে তোমার ঘরে আসনে বসিয়েছ,
সেই দিন থেকে তোমার ঘরে একজন নতুন এসে যোগ দিয়েছেন। ভগবান কি কোনোদিন কইছেন এই আমারে তোর ঘরে নিয়ে বওয়া? ভগবান কইছে? আপনি আপনার বিবেকের তাগিদে তাকে এনেছেন, কাউকে ডেকে আনলেন। এই যে আমরা 8 জন ভক্ত আইলাম আমন্ত্রিত হইয়া, কালকে ওরা সবাই তারা লেপ তুষক সব আমরা দিয়েছে, গড় দিয়েছে, মাতাজিরা তার গড় থেকে সমস্ত কিছু নিয়ে আমারে দিয়েছে। আপনি আমরারে আমন্ত্রণ করে আনলা, এবার যদি আপনি আমরার সঙ্গে না মাতন, খাওন দাওন না দেন, অবস্থাটা কি দইব আমরা? আর আইমনি ওই ললিত মোহন তুই খুই আনলে খাও নেই ঠিক মতো দিলে না, আমন্ত্রণ কইরা আনছো, সমাদর যদি না করো। কেউ কইছে আমন্ত্রণ করতে? ভগবান যে আমন্ত্রণ কইরা তোমার ঘরে আনছো, না খাওয়াইয়া রাখতেছো, কি তো অবস্থা হইব? ভালো কইরা বুঝো কথা। ভগবান রে আমন্ত্রণ কইরা তোমার ঘরে এনে বসিয়েছ, না খাইয়ে রাখছ, তার খাওন দাওন লাগে না? লাগে। তার তৃষ্ণা নাই? আছে। ভগবানের জগতের বুকে কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভক্তের চাহিদার কাছে, ভক্তের অনুভূতির কাছে ভগবানের ক্ষুধাও লাগে, তৃষ্ণাও লাগে, সব কিছুরই প্রয়োজন আছে। ভক্তের কাছে ভগবানের সবকিছু প্রয়োজন আছে। ভগবানকে আমন্ত্রণ করে তোমার ঘরে আনলে, আসনে বসালে, তুমি ঠাকুর সেবা, ভগবানের সেবা আগেই বন্ধ করে দিলে। নিত্যকর্ম কোনো সময়ে বন্ধ করা যাবে না। সবচেয়ে বড় কুসংস্কার আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা বলি সর্বনাশ গো, মরা বাড়ি যাইস না, যাইস না, মরা বাড়িতে জুকার দেওয়ান যায় না, এরকম তোমরাও তো শুনছো? তোমরা আমরা একরকমই। এরপরে মরা বাড়ি গো, মরা বাড়ি গেলে স্নান করো লাগে, এই সর্বনাশ, শনিবার দিন হেরে ফটিকের মা যাইস নাই কিন্তু মরা বাড়ি। তো মরা বাড়ি থেকে তো হয়েছে শনিবার দিন থেকে তো হয়েছে শনি। ওরে বাপরি 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 বাপ, শনি ঠাকুরের পূজা শনিবারে, খোলা আর খালি চাউল, আর বুঝতে খায়নি শনি ঠাকুর, খালি চাউলই খায়, খোলা আর চাউল দিয়ে শনি সেবা। তুলসী মেদিরি কেন আমরা অঞ্চলে খালি এই না, প্রণাম কর গে, প্রণামও কি এইভাবে প্রণাম। তা আমি ছোটবেলা মা প্রণাম কর, আমি সর্বনাশ ফইরা প্রণাম দিস না রে বাবা, শনি তোর গাড় উঠতে যাইব। তোমরাও কি তাই এরকম করো? যে ঠাকুর গাড় উঠতে যায় তার পূজা করার কি দরকার আছে? আমিও তো বিতলা কোনো না, যে ঠাকুর গাড় উঠতে যায় এই ঠাকুরের আমি সাবধান, শনি ঠাকুরের প্রসাদ সালের তলে নিও না। আছে কি আছে না? এখানে ওইটা জানি না, শনি ঠাকুরের প্রসাদ সালের তলে নিও না। এখানে শনি যাইব গা, শনি বিত্রামে যাইব। শনি যদি তোমারে দইরাই লাই, তুমি কি তার শনি দরার লেগে পূজা করো না, সারাইবার লেগে করো? হায় 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 হায়। শনি ঠাকুরকে যদি এইভাবে প্রণাম দেও, তার মানে তো তোমার শ্রদ্ধাই নাই, তো শনি কি করে তোমারে ইয়ে করবে, কৃপা করবে? এই যে কুসংস্কার, শনির এলাকান প্রণাম দেওয়ান লাগে, এলান দিলে গারো শনি আই হয়। তোমরা হবিগঞ্জ শনি মন্দিরে ওকে কি তাই করো, ফইরাই দেও। ও খালি হবিগঞ্জের শনি গারো উঠে না। এই কুসংস্কার থেকে বের হয়ে আসো। আর চাউল খাওয়াইতে খাওয়াইতে শনিরও পেট খারাপ হয়ে যাবে, খালি চাউলের প্রসাদ, শনি আর কিছু খায় না। আর খোলা, বাজারের সবচেয়ে কম দামি ফল খোলা। আর দেখবে প্রতিদিন ঠাকুরের চিনি মিষ্টি খাওয়াতে খাওয়াতে ভগবানের ডায়াবেটিস। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না, বিবেককে প্রশ্ন করো। এইভাবে প্রণাম দিলে শনি গাড় উঠতে যাব, এটা আবার কি? তা আমি ছোটবেলা থেকে এই বিষয়গুলো ভাবতাম, যার কারণে আজকে আমি সংস্কার নিয়ে কথা বলি। আমার জীবনে এগুলো ফেস হয়েছে। শনি ঠাকুরের মতো কৃপালু ঠাকুর আর কেউ নেই। শনি কুদৃষ্টি সবাইকে প্রদান করেন না, যারা ভগবত আইন পালন করে না তাদেরকে শনি কুদৃষ্টি প্রদান করেন। শনির প্রসাদ নিলে তোমার গরু শনি যাইতো না।
বরং তোমার ঘরে শনি থাকলে ভালো, তোমাকে সর্বদা রক্ষা করবে। কাজে সালের নিচে শনি ঠাকুরের প্রসাদ নিলে শনি আইব, আর ফইরা ভক্তি দিলে শনি গাড় উঠতে যাইব। এই বিষয় থেকে বের হয়ে আসো। শনিবার যাইস না রে ফটিকের মা মরা বাড়ি, মরা বাড়িতে বেশি করে ঠাকুরের নাম করা উচিত। উল্টা করি আমরা। ভালো করে কথাগুলো বুঝো। কেন? শাস্ত্রের নিয়মে, শাস্ত্রের প্রেক্ষাপটে বুঝো। কোন মানুষ মারা গেলে আমরা 9 সিঁড়ি পর্যন্ত, তাই তো, 7 সিঁড়ির পরে 3 সিঁড়ি তেরাত্র, 3 দিন পরে শুদ্ধ হয়। আমরা কি করি? সাত্বিক আহার গ্রহণ করি, মানে মাছ মাংস উত্তেজিত খাবার, পেঁয়াজ রসুন এইটা খাই না। এগুলো কেন খেতে নেই? কারণ আমাদের ইন্দ্রিয়গুলো এই সকল উত্তেজিত খাবার খেলে আরো উত্তেজিত হয়ে যায়। পেঁয়াজ রসুন যদি বেশি করে খাও, দেখবে তোমার মাঝে রাগ বৃদ্ধি পাবে, ক্রোধ বেশি থাকবে, ইন্দ্রিয় উত্তেজিত হবে। তাই কয়েকটা দিন আমরা কি করছি? এগুলো খাচ্ছি না। এমনিতেই আমাদের সাত্বিক আহার গ্রহণ করা সবসময় উচিত, আমরা গ্রহণ করছি না কেন? এই যে আজকে আমি রাহুল, আমার নিশ্চয় একটা পরিচয় আছে, পরিচয় থেকে এই পর্যন্ত আসছি। এখনকার যুগে জিজ্ঞেস করো তোমার বাবার নাম কি, বলবে অমুক। তোমার দাদার নাম কি? অমুক। তোমার দাদার বাবার নাম কি? এই ট্যাক্সে রে। এইটা তো হবল বলা প্রয়োজন হয় না, খালি বিয়ার সময় দরকার হয়। তো বিয়ার সময় গিয়া জেঠামশাই আমরা বংশ তালিকাটা একটু দেখছেন লেখিয়া, পিণ্ড দিতে গিয়া কাগজে লেখা নেয়, লেখা লেখা হয় শ্যামানন্দ, শ্যামানন্দর বাপের নাম মহানন্দ, মহানন্দর বাপের নাম কি? অমুক। এরকম দাদার নাম এই অনেকে কইতে পারে না, দাদার বাপের নাম তো কইতেই পারে না। অন্তত তোমাকে 9 সিঁড়ি পর্যন্ত জানা প্রয়োজন। যাদের রক্ত, যাদের মাংস, যাদের অনুভূতি তোমার শরীরে আছে, পূর্বপুরুষদেরকে সম্মান করতে শিখবে। এই জন্য এই যে সিঁড়ির লোকেরা, ওরা কিছুটা দিন ব্রহ্মচর্য ব্রত পালন করছে, তাদের শরীরের রক্ত তোমার শরীরে আছে, তাদের প্রজ্ঞা, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা তোমার জীবনের মাঝে আছে। কিছুটা দিন তারা ব্রহ্মচর্য ব্রত পালন করে কি করবে? ভগবানের কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, যিনি মারা গিয়েছেন তার পরলোকগত আত্মাকে তোমার চরণে ঠাঁই দাও। আমরা যারা পরবর্তী প্রজন্ম রয়েছি, কেউ মারা গেলে আমাদের কর্তব্য কি? ভগবানের কাছে প্রার্থনা করা, তাই তো? এবার কেউ মারা গেছে, ভগবানের চরণে প্রার্থনা, এগুলোর সঙ্গে খবর নাই। ঠাকুর ঘর, ভগবানের ঘর আগেই বন্ধ। উদ্ধার হইব? লাভ হইব? নিরামিষ খাইতেছ, এটাও কষ্ট কইরা। কে কইছে তোমার খাইতে নিরামিষ? নিরামিষ খাওয়ার মানে কি? তোমার ইন্দ্রিয় থাকতো, একটু কন্ট্রোল থাকতো। এই কন্ট্রোল ইন্দ্রিয় দ্বারা ভগবানের প্রার্থনা করতে হয়। ওই লোক মরে গেছে, তার আত্মার শান্তির জন্য তোমার দায়িত্ব, তুমি পরবর্তী প্রজন্ম, এই পরিবারের জন্য তোমার দাদা, দাদার বাবা অনেক কিছু করে গিয়েছে, যার মাধ্যমে তুমি এসেছ পরম্পরাক্রমে। এটা তোমার দায়িত্বের মাঝে পড়ে, কর্তব্যের মাঝে পড়ে। আর আমরা কি করি? ঠাকুর সেবা আগেই বন্ধ। মরা বাড়িতে জুকার নাই, জাজ বাজাতে পারে না, করতাল বাজাতে পারে না। শাস্ত্র বলছে মৃত ব্যক্তির বাড়িতেই বেশি করে হরি নাম করা উচিত, ভগবানের গুণগান করা উচিত, নিত্য গীতা পাঠ করা উচিত, এবং বিশেষ করে অবশ্যই ঠাকুর সেবা বন্ধ করা যাবে না। সব সময় মনে রাখতে হবে, নিত্য সেবা বন্ধ করা যাবে না, যে কোনো পরিস্থিতিতে সেবা বন্ধ করা যাবে না। শ্রীবাস আঙ্গিনাতে সবাই জানেন, শ্রীবাসের একটা পুত্র মরে গেল। মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাসের ঘরণীর নাম মালিনী দেবী। মালিনী দেবী পুত্র সুখে ক্রন্দন করছেন, পুত্র মরে গিয়েছে।
শ্রীবাস গিয়ে বলছেন, মালিনী, ক্রন্দন বন্ধ করো। তোমার ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, আমি কিন্তু গঙ্গায় ডুবে মরব। চিন্তা করো কেমন বাবা, ছেলে মরে গেছে, বাড়িতে কীর্তন, বউকে বলছে কান্না বন্ধ করো, মহাপ্রভু আমার গৃহে আছেন, কীর্তন হচ্ছে, তুমি যদি ক্রন্দন করো, আমি সুরধনী গঙ্গাতে ডুবে মরিব, গঙ্গায় ডুবে মরবো আমি। মায়ের মন এত সহজে কি বাদ বাঁধে? অজুর ধারায় কাঁদছে, পুত্র কোথায় গেলে পুত্র। এই ঘটনা থেকে বুঝবে সেবা বন্ধ করা উচিত কিনা। এটা তো কলিযুগের ঘটনা। পঞ্চতত্ত্বের মাঝে শ্রীবাস আছেন কি নেই? আছেন। এই শ্রীবাস কে ছিলেন? দেবর্ষি নারদ। এই নারদ শ্রীবাস হয়ে জন্ম নিলেন। শ্রীবাস এই কথা বলার পরও মালিনী ক্রন্দন করছে, প্রচুর ধারায় ক্রন্দন করছে। মনে রাখবে, আয়োজনকারী ভক্তদের অনুভূতির উপর, মনের উপর অনুষ্ঠান সুন্দর অসুন্দর নির্ধারণ হয়। আয়োজনকারী ভক্তদের মন সুন্দর হলে অনুষ্ঠান সুন্দর হবে। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না, কারণ কি? কারণ আয়োজনকারী শ্রীবাস ভক্ত, তার বউ নিজে কান্না করছে, ছেলে মরে গেছে, কীর্তনে আনন্দ আছে? তার কি শ্রদ্ধা ভক্তি আছে কীর্তনের প্রতি? ছেলে মরে গেছে, মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। দেখবে এক জায়গায় কত সুন্দর অনুষ্ঠান, আরেক জায়গায় অনেক আয়োজন আছে, সুন্দর নেই। কারণ কি? বুঝতে হবে মনের ত্রুটি আছে। মহাপ্রভু অন্তর্যামী মালিনী দেবীর কাছে গিয়ে বলছেন, মালিনী, কি হয়েছে মালিনী? ক্রন্দন কেন করছো? প্রভুকে দেখে আরো অজুর ধারায় কাঁদতে শুরু করলেন মালিনী। প্রভু, ও প্রভু, আমার একটা ছেলে চলে গিয়েছে, আমি তো মা, কি করে আমি স্থির থাকতে পারি? প্রভু, তুমি স্বয়ং আমার আঙ্গিনায় আমার ছেলেটা মরে গেল। আমরা জগতে অনেকেই ভগবানকে দোষ দেয়, ঠাকুর কি করলে তুমি? তোমাকে কম ভালোবাসি, তুমি আমার এই ডাকাতি করলে। কি ভালোবাসো ঠাকুরকে? 24 ঘন্টার মাঝে কতটা সময় ঠাকুরকে দাও, ভগবানকে দাও, যে এইরকম চিৎকার করো? কি নিয়ে আসলে জগতে? ভগবানকে অভিযোগ করার কিছু নাই। আমার কর্মের জন্য সংসারে আমি দুঃখ পাচ্ছি, ভালো করে মনে রেখো। ভগবানের মা বাপ পর্যন্ত কর্মের শৃঙ্খল থেকে বের হতে পারলেন না। দেবকী বসুদেবকে পর্যন্ত কংসের কারাগারে থাকতে হলো কর্মের কারণে। নিজে ভগবান হয়েও দেখিয়ে দিলেন। এই দেবকী পূর্ব লীলায় ছিলেন কৈকি, নিজের বর দিয়ে চালাকি করে দাসীর ইচ্ছাতে প্রণোদনায় পড়ে নিজের পুত্রকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করলেন। আর কৌশল্যার পুত্র ভগবান রামকে বনে পাঠালেন। পুত্র পেলেন দেবকী, কৈকি দেবকী হয়ে আসলেন, পুত্র পেলেন, কিন্তু পুত্রের বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারলেন না। আমি কি করিব বলো, সকলই কর্মের ফল, আমার মায়ে নাকি রে অন্য জন্মে অন্যের কাঁদাইয়াছিল। কর্মের শৃঙ্খল থেকে সহজে কেউ বের হতে পারবে না, সবাইকে কর্ম ফসল ভোগ করতে হবে। আমার ছেলে চলে গিয়েছে, যতদিন তার আয়ু ছিল, আয়ু শেষ, চলে গিয়েছে। তাছাড়া জগতে পুত্রই কার, কন্যাই কার। আমরা মায়ার দ্বারা অপহৃত আছি বলে আমাদের মাঝে এই অনুভূতিটা হচ্ছে। মহাপ্রভু বলছেন, মালিনী, তুমি কি তোমার পুত্রকে আবার ফিরে পেতে চাও? কোন মা চায় না তার পুত্র আবার ফিরে আসুক? কোন মা চায় না তার হারানো পুত্রকে আবার ফিরে পেতে? আমিও চাই আমার পুত্রকে আবার ফিরে পেতে। মহাপ্রভু শ্রীবাসীর পুত্রকে আলতু করে ললাটের মাঝে হাত বুলিয়ে দিলেন।
সঙ্গে সঙ্গে শিবাসের মৃত পুত্র পুনরায় জীবিত হয়ে উঠিল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। শিবাসীর পুত্র জীবিত হয়ে উঠল। ছেলেটা জীবিত হয়ে কি বলছে দেখুন, মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু ও প্রভু, এই সংসারে ত্রিতাপ জ্বালা বুঝি আমার এখনো দূর হয় নাই। আনন্দ লুকেছিলাম আমি, এমন কি অপরাধ আমার ছিল, তুমি আমাকে আবার সংসার কারাগারে ফিরিয়ে নিয়ে আসলে। প্রভু আমি এমন কি অপরাধ করেছি, আমাকে ওই জায়গা থেকে নিত্য আনন্দ লুকেছিলাম, তুমি ওই জায়গা থেকে আমাকে আবার নিয়ে আসলে। এমন কি অপরাধ করেছি আমি? মহাপ্রভু বলছেন, পুত্র তোমার মা ক্রন্দন করছে, কাঁদছে তোমার মা। মায়ের দিকে তাকিয়ে শ্রীবাসীর পুত্র বলছে, মাতা জগতে কে কার মাতা? যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না। আমি যতদিন জগতের বুকে আয়ু নিয়ে এসেছিলাম মাতা, তা ফুরিয়ে গেছে, তাই তো আমি আমার আপন লোকে চলে গিয়েছি। কেন মাতা তুমি আমাকে আবার মায়ার সংসারে ফিরিয়ে নিয়ে আসলে? পুত্র কি বলছো পুত্র, তুমি চলে গেলে আমি কাকে পুত্র বলে ডাকবো? মাতা 84 লক্ষ জনিতে পরিভ্রমণ করতে গিয়ে কত পুত্র তুমি পেয়েছিলে, তাদের কথা তো তোমার মনে নেই মাতা। আজকে আমার জন্য কাঁদছো, কয়েকদিন পর তুমি আমাকেও আর মনে রাখবে না। জগৎটা এমন মাতা, কেউ কারো নয়। এ সংসার তো চলো না মই রে, মিছে ভবে আষাঢ়ে কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে চাওয়া পাওয়ারে সেদিন একা একা যেতে হবে। মাতা সংসারে মানুষকে জন্ম নিতে হয়েছে, একদিন মরতে হবে। দেখুন শ্রীবাসীর পুত্র কি শিক্ষা দিয়ে গেলেন। আমারও বিদায়ের রাগিনী বেজেছে, আমি চলে গিয়েছি। আচ্ছা মা বলো তো মা, সংসারে কতজন লোকের সৌভাগ্য হয় যাওয়ার বেলা কৃষ্ণ নামটা স্মরণ করে যাওয়ার? মাতা তোমার গৃহে কৃষ্ণ নাম চলছে, এত ভক্ত নৃত্য করছে মাতা, তার চরণ ধুলি পড়ছে, আমার কত সৌভাগ্য। এই কীর্তনের মাঝে আমি নামটাকে গ্রহণ করে শেষ বিদায়ের বেলায় এই নামটাকে স্মরণ করে আমি যেতে পেরেছি। কজনের সৌভাগ্য হয় মা ভগবানের নামটাকে নিয়ে জগৎ থেকে যাওয়ার। তাছাড়া মা আমার জন্য কাঁদলে তোমার কিছু লাভ হবে না। মাতা যদি কাঁদতেই হয় মা, একবার গৌর বলে কাঁদো, যদি কাঁদিতে হয় একবার নিতাই বলে কাঁদো। আমার জন্য কাঁদলে কিছু হবে না মা, কাঁদতে যদি হয় গৌর গৌর বলে কাঁদো। মা তুমি হয়তো জানো না, এই জগৎ সংসারে প্রত্যেক মানুষের দুঃখ দূর করার মালিক যিনি, মনিব যিনি, প্রত্যেক মনুষ্য জীবের শেষের দিনের ভব নদীর পার করার মাঝি যিনি, সেই অনাদির আদি ভগবান তোমার আঙ্গিনায় নিজে স্বয়ং কীর্তন করছে মাথা। আর আমি সেই কোণে জগৎ থেকে চলে গিয়েছি, কতটা সৌভাগ্য আমার মা।
আমি যাই মাতা, আমি যাই। এই কথা বলে শ্রীবাসীর পুত্র আবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শ্রীবাসীর ঘরণীর ঘুর কাটলো, সবাই আচারি পিচারি করে কাঁদলো গো। একজন কেবল কাঁদলো না, চোখে জল ফেললো না, সে হচ্ছে শ্রীবাস। কতটা ভক্ত হলে! পুত্র মরে গেছে, কাঁদে না। মালিনীকে বলছে, ও মালিনী, কেঁদো না মালিনী, আমার ভগবানের সেবাতে যেন কোনো ভুল না হয়, ত্রুটি না হয়। গৌর হরি তার গৃহে অবস্থান করছেন, ভগবানের সেবায় যেন ত্রুটি না হয়, এমন ভক্ত হতে পেরেছিলেন বলেই শ্রীবাস মহাপ্রভু তাকে প্রতিজ্ঞা করে কথা দিয়েছিলেন, মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছিলেন। শ্রীবাস, ও শ্রীবাস, আমি তব অঙ্গিনা ছেড়ে আমি যাব না, আমি তোমার গৃহ ছেড়ে কোনো জায়গায় যাব না শ্রীবাস, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। কতটা ভক্ত হলে ভগবান বলতে পারেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না শ্রীবাস, আমি লীলা সংবরণ করেও যখন চলে যাব, যে ভক্তরা আমার নাম করবে, কীর্তন করবে, এই আঙ্গিনাটাও তোমার নামে নামকরণ হবে। এই জন্য এই আঙ্গিনাকে বলি আমরা শ্রীবাস আঙ্গিনা। শ্রীবাস, আমি কথা দিলাম, যে ভক্ত আমাকে প্রাণ ভরে ডাকবে, যে ভক্ত আমাকে প্রাণ ভরে ডাকবে, আমি সেই আঙ্গিনাতে অবশ্যই আবির্ভূত হব। কৃপা করলেন ভগবান, 4টা বর দিলেন। শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনো কারণে অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, শ্রীবাস, তোমার পরিবারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। কতটা কৃপা করলেন ভগবান! কেন? ছেলে মরে গেছে, তথাপি ভগবানের সেবা বন্ধ করে না। স্ত্রীকে গিয়ে বলে, যদি কাঁদতে হয় নিবৃতে কাঁদো, আমার মহাপ্রভুর সেবায় যেন ব্যাঘাত না হয়, আমার মহাপ্রভুর কীর্তনে যেন ব্যাঘাত না হয়। আর আমরা সংসারে 6 সিঁড়িকে মরলো ঠাকুর গোরথালা মারা, যে জগতে আমাকে ভালো রাখবে তার সেবা বন্ধ, যে সংসারে আমাকে পাঠিয়েছে তার সেবা বন্ধ, সমস্ত কার্য আমি করি তাকে বাদ দিয়ে। এই জন্যই তো সংসারে আমি ভালো নেই, এই জন্যই তো সংসারে আমি দুঃখ পাচ্ছি। শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তোমার সংসারে কোনোদিন চাল ডালের অভাব হবে না, সর্বদা লক্ষ্মীর ভান্ডার লেগে থাকবে তোমার গৃহে, আমি আশীর্বাদ করছি। ও শ্রীবাস, মনুষ্যের কথা ছেড়ে দাও, মনুষ্য জীব তোমার আঙ্গিনাতে যদি আসে, ওই আঙ্গিনায় যদি রাত জাগরণ করে, হরিনাম কীর্তন শ্রবণ করে, একবার যদি এই ধুলায় গোড়াগড়ি করে, শ্রীবাস, তারা তো ভক্তি লাভ করবেই, এমনকি তোমার বাড়ির কুকুর পর্যন্ত আমার চরণে ঠাঁই পাবে, তোমার বাড়ির কুকুরটা পর্যন্ত কৃপা লাভ করবে। কতটা আশীর্বাদ করলেন ভগবান শ্রীবাসকে! আশীর্বাদ কিভাবে পেলেন? কাজের মাধ্যমে। কৃপাটা কিভাবে পেলেন? কাজের মাধ্যমে। কাজ না করলে কৃপা পাওয়া যায় না। শ্রীবাস দেখিয়ে দিলেন সেবা কাকে বলে। সেবায় দেবা বন্দী হয়ে যায়, সেবার মাধ্যমে দেবতাকে বন্দী করে রাখা যায়।
প্রেম দ্বারা, ভক্তি দ্বারা দেবতাকে বন্দী করে রাখা যায়, ভগবানকে বন্দী করে রাখা যায়। ভগবানকে বন্দী করে রেখেছিল গৌরীদাস পণ্ডিত সেবা দ্বারা, ভক্তি দ্বারা। কাল না যারা গিয়েছ শ্রীপাঠ দর্শন করতে, সেই গৌরীদাস পণ্ডিত যে ব্রজলীলায় ছিল সুবল, দাপরে সুবল ছিল, ত্রেতা যুগে ছিল বিভীষণের পুত্র তরণী সেন। আমরা এত উপরে যাচ্ছি না, লীলায় প্রসঙ্গে এসেছে স্পর্শ করি। তরণী সেন সুবল হয়ে আসলেন, সুবল আসলেন গৌরীদাস পণ্ডিত হয়ে। ওই গৌরীদাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু থাকতে বাধ্য হয়েছিলেন, বন্দী করে রেখে দিয়েছে ভালোবাসা দ্বারা, সেবা দ্বারা ভগবানকে। গৌরীদাস পণ্ডিত একদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু, ও প্রভু, প্রভু, তুমি নাকি সন্ন্যাস নিবে শুনছি, তুমি নাকি সন্ন্যাস নেবে, সবাই বলা বলি করছে। মহাপ্রভু কিছু বলছেন না। হ্যাঁ গৌরীদাস, আমি স্থির করেছি, আমি কলহের যুগ, কলি যুগের সংসারী জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে হরিনাম করানোর শিক্ষা দেব। তুমি যদি চলে যাও, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কতটা ভালোবাসতেন গৌরীদাস পণ্ডিত। এই যে মহাপ্রভুর পার্শ্বদেরা ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় শিক্ষা দিলেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। না গৌরীদাস, সবাই যদি গৃহ ত্যাগ করে চলে যায়, সংসার ধর্মকে রক্ষা করবে, তুমি গৃহে থেকেই সেবা পূজা করো। না, তুমি আমার গৃহ ছেড়ে কোথাও যেতে পারবে না। প্রচুর দ্বারায় ক্রন্দন করছেন, বাচ্চার মতো এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তোমরা দুটি ভাই গৌর নিতাই কথা দাও, আমার গৃহ ছেড়ে কোথাও যাবে না, সতত তোমরা আমার গৃহে বিরাজ করবে, কথা দাও। তা কি করে হয়? এবার চৌকাটের পাশে শুয়ে পড়লেন গৌরীদাস। যেতেই যদি হয়, তুমি আমার দেহকে মারিয়ে যাও, আমার দেহের উপর তোমার চরণ চিহ্ন রেখে যাও, আমি যে তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। যদি যেতে হয় তুমি আমার এই দেহের উপর তোমার পা রেখে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মহাপ্রভু দেখলেন গৌরীদাস চৌকাটের মাঝে শুয়ে গেছে, মা মহাপ্রভুকে যেতে দিচ্ছে না, চৌকাটের মাঝে শুয়ে পড়েছে, আমরা সেলামি বলি শুয়ে পড়েছে। মহাপ্রভু নিতাই চাঁদ গৌরীদাসের ভক্তি দেখে আপ্লুত হয়ে গেলেন। আমার গৌরের চেয়েও অধিক করুণাময় নিতাই, জাতির বিচার রাখেননি গো, হাতে ধরে পায়ে ধরে যাকে দেখেছে, ওরে একবার মুখে কৃষ্ণ বল। অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়। রাগ নেই, অভিমান নেই, যাকে পেয়েছেন হাতে ধরে পায়ে ধরে। মহাপ্রভু হরিদাস আর নিতাই চাঁদকে দেখে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করি ও প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। দাদা, নয়নে যাকে দেখবে তাকে হাতে ধরে বলবে কৃষ্ণ নাম করার জন্য। নিমাই, আমি হাতে ধরে একজনকে বললাম কৃষ্ণ নাম কর, যদি সে কৃষ্ণ নাম না করে কি করবো নিমাই? দাদা,
তুমি তাকে জড়িয়ে ধরবে, প্রেমালিঙ্গন করবে। ওরে একবার মুখে কৃষ্ণ বল রে। তোমার মতো এরকম প্রেমে আপ্লুত তনুতে আলিঙ্গন পেয়েও যদি কেউ কৃষ্ণ নাম না করে, বুঝতে হবে তার মতো দুর্ভাগা জগতে আর কেউ নেই। তোমার মতো প্রেমে আপ্লুত তনু স্পর্শ করেও যদি কারো হৃদয়ে কৃষ্ণ প্রেম না জাগে, ভক্তি না জাগে, তার মানব জন ওরে বিফলে গেল। এরকম নিতাই চাঁদ যাকে আলিঙ্গন করে তার হৃদয়ে যদি ভক্তি না জাগে, দাদা তার মতো দুর্ভাগা আর কেউ নেই। তবে দাদা তুমি তো কৃপার সাগর, এই জগতে আমরা এসেছি কলিহত জীবীকে উদ্ধার করার জন্য, হরিনাম দিয়ে, প্রেম দিয়ে। গৌর এই যুগে কতটা কৃপাময় দেখুন। অগদুরমতি হতে পতিত পাষণ্ডী গৌরা প্রাণে না মারিল যারে। ওরে প্রাণে না মারিল যারে, হরি নাম দিয়া হৃদয় শুভিল, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। হরি নামই কেবল, কৃষ্ণ নামই কেবল জীবের উদ্ধারের পথ, মা একমাত্র উদ্ধারের পথ। আমরা অনেকেই বলি, আমরা মনে মনে নাম করি, মনে মনে কৃষ্ণ নাম সাধারণ মনুষ্য জীবের জন্য নয় মা। মহাত্মা ব্যক্তি যারা যারা ভজনে সিদ্ধ হয়ে গেছেন, মনে মনে নাম কেবল তার জন্য। এই জন্যই তো গুরুদেব, সদ গুরুদেব জপমালা দিয়েছেন হাতে। জপমালা দেওয়ার অর্থ হচ্ছে একটা শঙ্কা থাকবে, একটা তাগিদ থাকে আমাদের মাঝে, আমার জপ পূরণ হয় নাই, তাগিদ থাকে। তুমি যদি জপমালায় না নাও, 24 ঘন্টার মাঝে কয়বার নাম নেও মা, কয়বার নাম নেও ভেবে দেখো। সংসারে কি যাবে, দেখতে দেখতে সময় চলে আসছে, বিদায়ের ঘন্টা বাজছে, যাবে কি নিয়ে? পারের সম্বলটা কি করলে? মূলধন কি? হরিনামই কেবল জীবের মূলধন। মহাপ্রভু স্বয়ং সংখ্যা নাম করেছেন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম করতেন, সংখ্যা নাম। সরগোস্বামী পাদেরা সংখ্যা নাম করতেন। এই জন্য হরিনাম করতে সবাইকে উৎসাহিত করতে হবে। কেউ যদি হরিনাম করতে বাধা প্রদান করে, বুঝতে হবে তার মতো অসুর প্রকৃতির আর কেউ নেই। তাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। দাদা তুমি যাকে আলিঙ্গন করলে, তার হৃদয়ে যদি ভক্তি না জাগে, প্রেম না জাগে, প্রেমালিঙ্গন কেন করে? তার কারণ হচ্ছে প্রেমে যখন বপু আপ্লুত হয়। আমরা দেখেছি গৌর লীলায় গৌর পার্শ্বদেরা একে অপরকে জড়িয়ে ধরেছেন। শুদ্ধ ভক্তের সঙ্গে আলিঙ্গন করলে তার নিকট থেকে ভক্তি আমার মাঝে জাগ্রত হয়। দাদা তুমি তাকে জড়িয়ে ধরে বলবে, আলিঙ্গন দিয়ে বলবে, ওরে একবার নাম করলে। অন্যান্য যুগে ভগবান এসেছেন মা, এতটা করুণাময় হয়ে আসেননি। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন, অসুরদের সংহার করেছেন ভগবান। কলিযুগে ভগবান অস্ত্র নিয়ে আসেননি গো। কলিযুগে আমার গৌর হরি প্রেমের ঠাকুর ভগবান প্রেমের ভাণ্ড নিয়ে এসেছেন। প্রাণে না মারিল যারে, গৌরা প্রাণে না মারিল
কারে, কাউকে প্রাণে মারলেন না। হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচ্ছি গিয়া গড়ে গড়ে। হৃদয়ের মাঝে যে অসুর বৃত্তি আছে, এই অসুর বৃত্তিটাকে প্রেম দ্বারা সুদন করে দিলেন, পরিশুদ্ধ করে দিলেন। দাদা, প্রেমালিঙ্গন করার পরও যদি কেউ নাম না করে, এই কলিহত জীবেরা কৃষ্ণ বিমুখ হবে, নাম বিমুখ হবে। কামনায় তাদের শরীর, তাদের মন সর্বদা অভিষিক্ত থাকবে। নিতাইকে মহাপ্রভু বলছেন, দাদা, আলিঙ্গন করার পরও যদি কেউ নাম না করে, চরণে জড়িয়ে ধরে নাম করিতে বলিবে। ভাবা যায় ভগবানের কতটা করুণা নামের প্রতি, নাম কতটা গুরুত্বপূর্ণ। কৃষ্ণ নাম কীর্তন করা। মহাপ্রভু বলছেন, যদি কেউ আলিঙ্গন করার পরও নাম না করে, দাদা তুমি তুমি সেই কলিহত জীবের চরণ ধরে বলবে, ওরে ওরে সংসারী জীব, তোর চরণে ধরে বলি একবার নাম করলে, ওই ভবের ঘাটে আমি মাঝি হয়ে থাকব, একবার নাম কর। ভবের ঘাটে আমি মাঝি হয়ে থাকব। গৌর আমাদের এই কলিহত জীবের পারের কান্ডারি, যার মনে লাগছে যারে, তারে বজুগ তারা। ওরে আমার মনে লাগছে ভালো, ওরে সচির নন্দনে গুড়া। আমি গৌরী ছাড়া কাউকে ভালোবাসবো না রে। যে দেশে গৌরাঙ্গ নাই গো, আমি সে দেশে না যাইব। আমি গৌর বিমুখ জনার মুখ না হেরিব। গৌরকে যারা ভালোবাসে না, মহাপ্রভুকে যারা ভালোবাসে না, গৌর যে দেশে নাই তোমরা সে দেশে যেও না। গৌরকে যারা ভালোবাসে না, এই কলিগত জীবের উদ্ধারের কান্ডারি গৌর আমার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। এই গৌর সুন্দরকে যারা ভালোবাসে না, তারা প্রকৃত সৌন্দর্য কি বুঝে না, তারা প্রকৃত আনন্দ কি বুঝে না। লুচন বৈষ্ণব পদকর্তা শুদ্ধ মহাজন বললেন, এই হেন নিতাইয়ের চরণে যার মতি জাগলো না, হেন গৌরের চরণে যারা মতি জাগাতে পারলো না। লুচন বলে, সেই পাপী নরাধম জগতে আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এমন গৌরাঙ্গ বিনে, গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরছাড় দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে গৌরায়, প্রাণী না মারিল কারে হরি নাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। প্রেমের ভাণ্ড নিয়ে গৌর হরি গৌর চাঁদ আমার গৌর সুন্দর জগতে আসলেন। শান্তিপুর থেকে নদিয়া, নদিয়া থেকে আজ সমগ্র বিশ্ব আমার গৌর হরির আদর্শকে লালন করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে ইস্কনের মাধ্যমে, আমাদের গৌরীয় মঠের মাধ্যমে সমস্ত বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে। গৌর শিক্ষাকে মানুষ গ্রহণ করছে। সমস্ত জগৎ সংসার গৌরকে ভালোবাসলো। পাশ্চাত্যবাসী যারা বর্বর জীবন যাপন করত, যাদের নেশা, যাদের মদ, যাদের মাংস, নারী ভোগ, যাদের নিত্য নৈমিত্তিক
কার্য ছিল, আজকে তারা তাদের অপসংস্কৃতি বাদ দিয়ে আমার মহাপ্রভুকে ভালোবেসে সাত্বিক আহারী হচ্ছে, ধুতি পড়ছে, তিলক কাটছে, প্রসাদ পাচ্ছে। আর আমরা বাঙালি ঠাকুর গৌরকে চিনলাম না, মহাপ্রভুকে বুঝলাম না। অথচ এই গৌরের পিতৃভূমি আমাদের সিলেটে, এই গৌরের মাতৃভূমি আমাদের সিলেটে, এই গৌর বাঙালির ভগবান, এই গৌর কাঙ্গালের ঠাকুর, এই গৌর পতিতের ভগবান, এই গৌর করুণার নিলয়, এই গৌর প্রেমের ঠাকুর। তার মতো পরম দয়াল আর কেউ হতে পারে না। জগৎ গৌরকে চিনল, আর আমরা বঙ্গবাসী বঙ্গের ভগবান গৌরকে চিনলাম না, মহাপ্রভুর আদর্শকে মানলাম না। তাই তো প্রেমানন্দ কেঁদে কেঁদে বলছেন, ও মনরে তিন ভুবন আনন্দে ভরিল, হরে উঠিল মঙ্গল সুর। ও মনরে উঠিল মঙ্গল সুর। হরে হরে অজ্ঞান মন স্বর্গ মর্ত পাতাল প্রেমের সাগরে ভাসল রে। বিশ্ববাসী গৌর প্রেমে নেচে উঠল, গেয়ে উঠল, বিশ্ববাসী গৌর প্রেমে ভাসল রে মন। বিশ্বের সবাই গৌর প্রেমার নবে সাঁতার কাটার সুযোগ পেল, এতে নভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দ আচার্য বলছেন, শুদ্ধ মহাজন, ও মনরে হরে এতে নভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। ও মনরে উঠিল মঙ্গল সুর। হরে কহে প্রেমানন্দ, আমার মনুষ্য জনম হরে বিফলে গেল। ওরে কহে প্রেমানন্দ, মম মনুষ্য জনম হরে বিফলে গেল। আমি প্রেমানন্দ, আমি পারলাম না প্রেম লাভ করতে। আমাদের হয়ে আক্ষেপ প্রকাশ করলেন, মন রে এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দ, মম মনুষ্য জনম বিফলে গেল। গৌর নিতাইয়ের আদর্শকে ধীরে ধীরে পালন করতে হবে। এই নিতাই চাঁদ গৌরীদাস পণ্ডিতের ক্রন্দন দেখে বলছেন, গৌরীদাস এমন করে কাঁদো না। তাহলে বলো, আমার গৃহ ছেড়ে যাবে না তোমরা? মহাপ্রভু বললেন, গৌরীদাস তোমার সেবায়, তোমার প্রেমে, তোমার মমত্বে, সৌহার্দে আমরা বাধা পড়ে গেছি। আমাদের দেহ থেকে আরো দুটা বিগ্রহ নির্মাণ হবে। আমাদের দেহ থেকে দুটা আমরা বিগ্রহ নির্মাণ করব, আরো দুজনকে তৈরি করব। তুমি সিদ্ধান্ত নেবে তুমি কাদেরকে রাখবে। সঙ্গে সঙ্গে গৌর নিতাইয়ের বিগ্রহ থেকে আরো দুজন সৃষ্টি হলো। কাদেরকে রাখবে তুমি বলো? গৌরীদাস বললেন, আমি এই গৌরকে নিতাইকে রাখতে চাই। গৌর নিতাই গিয়ে আসনে বসলেন, বাকি দুজন চলে যাচ্ছেন। হঠাৎ করে গৌরীদাস বলছেন, না 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 না, যারা চলে যাচ্ছে আমি সেই গৌর নিতাইকে রাখতে চাই। যে গৌর নিতাই চলে যাচ্ছেন তারা এসে আসনে বসলেন, আর আসনের গৌর নিতাইয়ের বিগ্রহ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বলছেন, হে গৌর, হে নিতাই, তোমরা আমার সঙ্গে যেভাবে কথা বলো, ওরাও কি আসন থেকে আমার সঙ্গে কথা বলবে? ওরাও কি আমার হাতে এমন করে খাবে?
তোমার না শাক বড় প্রিয়, তুমি কি বলবে হেরে হেরে গৌরী দাস আমাকে আরেকটু শাক দে। কি যে চমৎকার লীলা এগুলো, গৌর লীলা। গৌর লীলা সপ্তাহব্যাপী আলোচনা করার আমার প্রচন্ড ইচ্ছা চৈতন্য চরিতামৃত থেকে, কিন্তু আমাদের এইভাবে হচ্ছে না। গৌর লীলা সবচেয়ে বেশি শোনা প্রয়োজন আমাদের, আমরা কলিহত জীব। চৈতন্য চরিতামৃতের আলোকে শুনলে আমরা উপলব্ধি করব। গৌর নিতাই প্রতি উত্তরে কি বলেছিলেন গৌরী দাসকে? এই লীলা আমরা অন্য কোন অনুষ্ঠানে শুনব। যে কথাটির সূত্র ধরে আমরা এত দূর গেলাম, সেই কাদম্বিনী যাকে শ্মশানে নিয়ে গিয়ে রেখে কয়েকজন কাষ্ঠ তুলতে গেল, কাষ্ঠ আরোহণ করতে, কাষ্ঠ আরোহণ করে তারা আসলো, এসে দেখে কাদম্বিনীকে রাখা হয়েছিল শ্মশানের কাছে একটা জায়গায়, দেখে সেই জায়গায় কাদম্বিনীর লাশ নেই। কোথায় গেল? অবাক হয়ে গেল, কোথায় গেল? শ্রাবণের অন্ধকার রাত্রি, কুপি বুঝো মা বাতি জ্বালিয়ে এসেছে, দেখে পায়ের চাপ, কাদার মাঝে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। বুঝার আর বাকি রইল না, সঙ্গে সঙ্গে ভয় পাচ্ছে, তাহলে কাদম্বিনী কি ভূত হয়ে গেল? বাকি লীলা আরো রহস্যজনক। এই কাদম্বিনী কোথায় গেল, কিভাবে এই শ্মশান থেকে গেল, পরবর্তীতে কি করলো, আর ঋষি কবি কি শিক্ষা দিলেন এই গল্পের আঙ্গিকে সমাজকে, সেই সমস্ত কথা আমরা জানতে যদি চাই অন্য কোনো একটা অনুষ্ঠানে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আমরা আলোচনা আর দীর্ঘায়িত পথে যাব না, কাদম্বিনীর সেই লীলা অন্য কোনো একটা অনুষ্ঠানে শুনবো। যে শ্লোকটার আঙ্কে গিয়েছিলাম, নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। চার প্রকার ব্যক্তি ভগবত চরণে শরণ নেয় না। এক প্রকার মূঢ় ব্যক্তি, যার মাঝে ভগবত জ্ঞান নাই। বাকি তিন প্রকার ভক্তের ব্যাখ্যা বা ভক্ত হওয়ার আগে এই যে তিন প্রকার ব্যক্তির যে মানসিকতা, এই নিয়ে আমরা অন্য কোনো অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই শুনবো।